ও মুনাসরার যুবক শাহরুল খেয়ে জানতো করতে কি বানাইয়া বাইক লইয়া গেল রে ভাই। আল্লাহ আমার বাইকুর কবরের জন্য তোর বাগান বানাইয়া দেখুয়া কই আমিন। তোমার লাখান শাহরুল তো কত সুন্দর যুবক আসলো, সেও কি জানতো না কোনোদিন মালাকুল মউতে হয়তো তারে দাফন দিতা নাই, কিন্তু মালাকুল মউতে তোমার আগে তারে লইয়া গেলা রে ভাই। আমার কত যুবক হল বেঙ্গলোর যায়, কত যুবক হল চেন্নাই যায়, কত যুবক হল বাইরা কান্ট্রির মধ্যে ফেটর টানা যায়। সপ্তাহ দিন 2 দিন 3 দিন পরে পরে শোনা যায় হুজুর দোয়া করিও আমরার কোম্পানির একটা যুবক অ্যাক্সিডেন্ট করি মারা গেছে, আমরার কোম্পানির যুবক একটা মারা গেছে। একটা বার্তা কি চিন্তা লাগে না? বেনমাজি অবস্থায় যদি তোমার মতো মানুষ মারা যাও, দুনিয়ার সারা আলিম হল নিয়া যদি কবর দাফন করা হয়, আল্লাহর কসম খাইয়া খইয়াতে যুবক মেসা বখলর দোয়া আল্লাহ কবুল করতেও পারে না করতেও পারে, মগর তোমারে আল্লাহ জাহান্নামও দিতে দেরি করতো নাই। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, সাহাবায়ে কেরাম ওকলে ফরমায় বিশ্ব নবী যেই দিন জমিন থেকে যেইটা গিয়া রেওয়াই নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইতে পারেন না, সাহাবায়ে কেরাম ওকলে খান্দ বড় করিয়া গিয়া মসজিদে নববীর মধ্যে নবীজি দান জমাত করাইতা গিয়া দেখুন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি খতরা। হযরতে আবু বকরের যেই মাত্র বিশ্ব নবীর লড়াছড়া বুধ ফাইলা রেওয়াই নিজে সাইসলা পিছনে আইতা নবী যে ইশারা দিয়া দিলা, নবী যে নামাজ পড়িয়া নামাজ পড়তে পারল না এমন তাপ আর জ্বর উঠিল, হুজরা মুবারকর মধ্যে আবার শুয়ানি হইল। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহায় খেয়াল করিয়া দেখুন বিশ্ব নবীজির চোখ মুবারক থাকি তারে পানি বাইয়া পড়ের। হযরতে আয়েশা ফরমাইন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার শরীরের মধ্যে 100 ডিগ্রি উপরে তাপ উঠার বাদে আপনি কোন কারণে খান্দিতে একটা বার থাকি কইবা? নবীজি ফরমাইন আয়েশা, আমার উম্মতে আজকে যেন আমার আবু বকরের ইমামতিতে নামাজ শুরু হইছে, আমি দুঃখে খান্দিয়ার না, আমি সুখে খান্দিয়ার। আমার সুখে চকুর পানি আইছে গিয়া, আমি যে এতদিন মেহনত করলাম আল্লাহ কবুল করছেন, সুবহানাল্লাহ। হযরতে আয়েশা ফরমায় বিশ্ব নবীজির শেষ সময় খানো দবানো আসলো, ও মা মালাকাত আসসালাত আসসালাত, ও মা মালাকাত ঈমানুকুম, আমার উম্মত হল নামাজ নামাজ, আমার উম্মত হল তোমরা নামাজ পড়িও, সুবহানাল্লাহ। নামাজ মজা, তিলাওয়াত মজা, গান মজা নাই, দুনিয়ার কিচ্ছু মজা নাই, একমাত্র মজা হইতো নামাজ। আর নামাজের মুসল্লাত যখন বান্দা দাঁড়ায় সামনে দিয়া, বান্দা যখন চকুর পানি দিয়া তাকায়, আল্লাহ লগে লগে ফরমান বান্দা তুই তো আমারে দেখরে না, আমি তো তোরে দেখি। আর বান্দায় যখন নামাজের মুসল্লাত দাঁড়াইয়া গিয়া আল্লাহর কুদরতের কদম মাথা নত করিয়া সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা কইয়া ডাক দিলায়, আল্লাহ লগে লগে ফরমাইন দে গোলাম আবার কুদরতের কদমতর সম্মানিত মাথা লাগাইয়া আমি আল্লাহর এক আল্লাহ বলিয়া স্বীকার করিয়া যখন তুই তোর মাথা নত করিলাইছ, আমি আল্লাহ তোর জীবনের সারা গুনাহে মাফ করিয়া দিলাম, সুবহানাল্লাহ। নবীজি ফরমাইন আমার উম্মত হল যখন সিজদায় যায় আল্লাহর সব চাইতে বেশি নৈকট্য লাভ করে, সুবহানাল্লাহ। লাগি নামাজ পড়বা ও যুবক হল, নামাজ পড়িও, তিলাওয়াত করিও, গান হরাও, মোবাইল সাইট লাগাও, ওটা লইয়া জন্য তো যাইতায়। আমরা কিতা করমু? আমরা তো খাম দোয়া করা, দোয়া কবুল কতখান অর্থ জানি না। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, 2 নম্বরে আমি তিলাওয়াত করছিলাম। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ। আল্লাহ রব্বুল আলামিনে গোটা পৃথিবীর ইমানদার মুত্তাকি হলরে মায়ার মহব্বতর সুর দিয়া, নরম সুর দিয়া ডাকিয়া ও আমার ইমানদার হল, তোমরা নিজে জাহান্নাম থাকি বাঁচো, তোমাদের পরিবার পরিজনরে জাহান্নামের আগুন থাকি বাঁচাও, সুবহানাল্লাহ। কোন কারণে বাঁচাইতাম? আল্লাহ লগে লগে ফরমাইন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা,
কিয়ামতর দুজখল লাখি হইবাই একমাত্র মানব জাতি আর ফাতর হুকানা আউযুবিল্লাহ। বিশ্বনবী ফর সাহাবায়ে কেরাম হল কিয়ামতর দিন মানব জাতির লগে ফাতর দেবান দিয়া আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবা কই নাউযুবিল্লাহ। এর লাগি আমার যুবক ভাইয়েরা জাহান্নামে যত মানুষ যাইবা জাহান্নামের ভিতরে কোনো শান্তি নাই, কোনো আরাম নাই। জাহান্নামে মানুষ যখন জ্বলব কুরআনুল কারীমের এক জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আমার আয়াতের দ্বারা অস্বীকার করবায়, আমার আয়াতের হুকুমরে দ্বারা অমান্য করিয়া যুবক যত যুবককে নাচ গান বাজনা লইয়া ব্যস্ত থাকবে রে যুবক। বিশ্বনবী ফরমাইন গান শুনা অবস্থায় যদি কেউ মারা যায় ই মানুষের যত জনতার মধ্যে খান্দা হোক না কেন ইগুর কবরটে আল্লাহ জাহান্নাম বানাইয়া দিব। নাউযুবিল্লাহ। আরে খাটাগাঁওর যুবক একটাবার কবরস্থানের মধ্যে হুতিয়া দেখো যে কবরস্থানে কোনো লাইট নাই, কোনো ব্ল্যাঙ্কেট নাই। ও যে ঠান্ডার মৌসুম আইলে আমার মা পাগল হই যায় আমার ব্ল্যাঙ্কেট লইয়া দিতা, লেপ তুষক বানাইয়া দিতা। আমি জোয়ান যুবক পাগল হই আমার মায়ের ঠান্ডা যেন না লাগে। কিন্তু রে যুবক একটা বার্তা কি বালিশের লগে চিন্তা লাগাও না। আমি জাবির হুসাইন যদি বর বারিশার মধ্যে মারা যায়, আপনিও যদি ঠান্ডার মৌসুম মাঘ মাইয়া শীতর মধ্যে মারা যাও, যত কলিজার টুকরা তোমার স্ত্রী তা হোক কুয়া মা বাবা তা হোক কুয়া তোমার কবর কোনো মানুষে ব্ল্যাঙ্কেট দিত নাই হৌটি কিনা। সারা মানুষের সাদা 3 টুকরা কাফন দিয়া তোমার আমারে সুন্দর করে খুশবুদার লাগাইয়া গিয়া সেজন্য দা ফরিয়াও বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া দাফন করবা। অত সৌমায় ঠান্ডার মৌসুমে যখন গরো ঘুমাই বারবার গিয়া মায় আমার রুম ওখান চেক করুন, আমার ফুয়ার তলে বিছানার মধ্যে তুষক আসেনি, আমার ফুয়ার উপরের মধ্যে ব্ল্যাঙ্কেট আসেনি। অথচ ওমার সন্তান যখন জমিন থেকে চলে যায় মানুষ একটাবার তাকায় না, ফিরিয়াও চায় না। যে বন্ধুয়ে তোমার ঠান্ডার মৌসুম বিনা জ্যাকেটে দেখলে দিকার করে বাইরে তোর কি ঠান্ডা লাগে নাই, ও বন্ধুর কাছ থাকিয়া যখন চিরকালের জন্য বিদায় নিয়ে যাইবাই ই বন্ধুয়ে তোমার কোনোদিন হইতো না রে ভাই তোর কবর খানো একটাবার ব্ল্যাঙ্কেট খানতা নে, আমি তোর ঠান্ডা দেখে সহ্য করতে পারি আর না হৌটি কিনা। এর লাগি সময় থাকতে কবর খান জন্য তোর বাগান বানাও, কিয়ামতর তাম্বার মাঠ ওখান নরম বানাও। কিয়ামতর দিন প্রতিজন মানুষ এখান দিবা ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। কত তো আইসি না বলে হইলা কাম পাত্তা দাম পাত্তা লেবরির ফুল আব্দুল সত্তারে সকিনায় 7 কবুল হইবা আলহামদুলিল্লাহ। হ্যাঁ কবুল হওয়াত খুব গরম আমরা হ্যাঁ চান্সে ভাইলেও হিল্লা বিয়ার দেখবা কত যুবক হল তখন কোনো লাইনে যদি চান্সে ভাইলাইতে আলহামদুলিল্লাহ খাম বাজাই বলে আনি ভাইয়াই ইলা নাই আল্লাহ ইলা নাই অন কইতরা আর তলে তলে 2 হরু তার মাল লগে কত মাত হতা আছে মানে এখন কোন জেনারেশন 100 গুণানি বেশি ভাই। এখন আবিয়াতি তা বেশ পছন্দ হয় না, এখন বিয়াতিও তা পছন্দ হয় আলহামদুলিল্লাহ বালা পছন্দ করো। তবে আরেক বেটার ঘর ভাঙ্গাইয়া পছন্দ করিও না, ডিভোর্সি কোনো নারী নারে থাইরে বিয়া করো। নবী সুন্নতর এক সুন্নত জিন্দা করলা জোরে কও সুবহানাল্লাহ। হয় আরেক বেটার ঘর ভাঙ্গাইয়া তো আর লাভ নাই, কারণ কি তুমি তার বেটি লইয়া দৌড় তুলবা ডাল ভালো দেখুন কিন্তু তার ঘর রইবা হে সারাদিন থেকে খান দিব। এর লাগিয়া তুমিও বালা করি মালিক হইতে নাই, হেও মালিক হইতো নাই। ইলা যদি বুধ বেশ হওয়া মাজাকে তে ডিভোর্সি নারী কোনো খানো ভাবতে হো আলহামদুলিল্লাহ। তো তাইও মনে করলি কোনোকে নেক না নেকে গুহাইছি মরতে মুজাহিদ ও গুরু লাগি সারাদিন থেকে দোয়াও করবো আর তাই দোয়ার উচিলে তুমিও জন্য তো দিতে পারবাই। এটা খেয়াল আমরা নাই, আমরা খেয়াল হারিও তাই লাগে মনে করো তোর সংসার বাইসাব তো বেঙ্গলোর গেছেন গিয়া, চাচা তো কর্ণাটকাত গেছেন গিয়া, চাষির খারবার আমি চালাই যাই। ও সমাজ যখন ওলা আসিয়া লাভ নাই, গোটা বাংলাদেশে আমি খাইল হয়ে আইসি এরকম কোন জেনারেশনটা ওলা। এই জেনারেশনে বালা কোনো জিনিস বুধু হয় না, ও যতক্ষণ মাতিয়ে যাইয়া তোরা উল্টা পাল্টা কিচ্ছু খাইলো আমার গাইলেই বা হেপুলিয়ে। এই জেনারেশনটা বলা, এই জেনারেশনের মসজিদে উপায় বালা কোনো মাত কোনো মানুষের যদি হক মাতে এনারা সারা খুবাইন ভাগল বার করি দেও বলা না নি খেনে ই বেটা হক মাতি লিছে আর হক মাতিতে দাঁত লোয়া যায় না, এর লাগে সুজাও আর হে ফাগল।
এর লাগি জেনারেশন বদলাই, সুচ আর মাইল বদলাই, উম্মতে দিন পাও, উম্মত তিলাওয়াত ফরনাওয়ালা হোক, নমাজ ফরনাওয়ালা হোক, স্ত্রীও নমাজি হোক, মাও নমাজি হোক, কুয়া বইনও নমাজি হোক, আমার ফুল ফ্যামিলি নামাজি হইতো, ও চিন্তাধারা আমরা করতাম না ইনশাআল্লাহ। জোরে কই ইনশাআল্লাহ। মসজিদ কালেকশন করাই আলহামদুলিল্লাহ, মসজিদ আরসিসি হইতো আলহামদুলিল্লাহ, কিন্তু নমাজি তখন না আরসিসি বানাইয়া লাভ আছে নি? যে মসজিদে মুসল্লি নাই, ই মসজিদে যদি এসি লাগাই থাকে, ই মসজিদের দাম আল্লাহর কাছে নাই। আর যে মসজিদ বাঁশপেতর বানাই, মাটি দিয়া বানাই, মুসল্লিয়ে বরপুর তখন ফাঁসো, ই মসজিদটা কি কোটি গুণ বেশি সম্মানী আল্লাহর কাছে। হৌ মসজিদ হোক সুবহানাল্লাহ। লাগি তিলাওয়াত করনেওয়ালা বনুন, তিলাওয়াত বিহীন কোনো নামাজ শুদ্ধ হয় না। তিলাওয়াত সহি শুদ্ধ না হইলে নামাজ শুদ্ধ হয় না। মাত ক্লিয়ার হননি ভাই? ক্লিয়ার বোঝা যাননি? তিলাওয়াত শুদ্ধ না হইলে নামাজ শুদ্ধ নাই। আমার দুস্থ হল্লাম আর বুজুর্গখন, এই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিনে কালামুল্লাহ শরীফের শুরুয়াত বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ এমন এক কালামুল্লাহ শরীফ তোমারে নাযিল করিয়া দিলাম, তোমার উম্মত করে এমন এক কালামুল্লাহ আমি হাতিয়া দিয়া দিলাম, যে কালামুল্লাহর শুরুয়াত আমি মুড়ি মারিয়া দিয়া, এই কালামুল্লাহ কোনো শক নাই, সন্দেহ নাই, রাই পরিমাণ এই কালামুল্লাহ শরীফের মধ্যে রাই পরিমাণ কোনো ভুল নাই। হোক সুবহানাল্লাহ। আরে রউয়ার ভারত মুসলমান, খাটাগাঁওর মুসলমান, দুনিয়ার জমিনে কোনো মানুষে একটা কবিতা লেখলো, সর্বশেষে একটা আয়াত লেখিয়াত হয়, একটা লাইন লেখিয়াত হয়। ও পড়নেওয়ালা শ্রোতা হল, এই কবি পড়ার বাদে যদি সামান্য পরিমাণ কোনো ভুল পাও, কমার দৃষ্টিতে তোমরা আমারে দেখিয়া সংশোধন করার সুযোগ দিও। হও ঠিক কিনা? সামান্য এখন বই লেখলে, সামান্য এখন সাজেশন লেখলে, সামান্য একটা মুসান্নিফে কিতাব লেখলে, এর বাদেও তাম্মাতর উপরে লেখিয়া তৈন আগর এই কিতাবের মধ্যে যদি রাই পরিমাণ কোনো ভুল হয়, আপনারা কমার দৃষ্টিতে দেখিয়া আমারে সংশোধন করার সুযোগ দিও। অথচ খাটাগাঁওর মুসলমান, যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে 6666 আয়াত বিশিষ্ট যে কালামুল্লাহ শরীফ আল্লাহ জমিনের মধ্যে নাযিল করিয়া দিলা, ও কালামুল্লাহ শুরুয়াতের মধ্যে ফরমায় আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমি আল্লাহ এমন এক কালাম আপনারে দিলাম, আপনার উম্মতরে এমন এক কালামুল্লাহ আমি আল্লাহ হাতিয়া দিয়া দিলাম, যে কালামুল্লাহ শরীফের মধ্যে রাই পরিমাণ কোনো ভুল নাই, রাই পরিমাণ কোনো সংশয় নাই। হোক সুবহানাল্লাহ। মুড়ি মারি দিছে। কোরআনে কোনো ভুল আসেনি, কোরআনে কোনো ভুল আসেনি। মাঝে মাঝে কিছু বেঠাই না সই, আমরা ফেসবুকও ভাই কিছু বাইয়ে নকল আসইন, এরা নাম কোন সংগঠন জানি না, কেউ হয় না আহলে কিতাব, কেউ হয় না আহলে হদিস, কেউ হইবা অন্য সংগঠন, ওইটা হইবা আল্লাহ কালামুল্লাহ তো নাকি ভুল দিলাইছেন। হোক না আলহামদুলিল্লাহ। তো আমি মাঝে মাঝে কই, ইসার মুগ্ধ ফায়খানা উঠলে বেগ গিয়ার না সামনের গিয়ার মাথই না, তো ইটার মুগ্ধ মাঝে মাঝে ফায়খানা উঠি যায়, ওটার লাগি ইটা বালা কিছু চৌকে তো হয় না। রহমানির রহিম, ইন্নাল হামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مد له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون وقال الله تعالى في مقام آخر يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের দিনী মাহফিলের মুহতারাম সদরে ইজলাস, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সমবয়সী নওজোয়ান যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যত দূর গিয়া পৌঁছিতেছে এর ভিতরে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশীল মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে মোহব্বত করিয়া মায়া করিয়া দুনিয়ার সবচাইতে সম্মানিত পবিত্র ঘর মসজিদরে কেন্দ্র করিয়া দিনই এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আর দুস্থ হল, বুজুর্গ হল, এই যে অনেক অসুস্থ, তারপরেও শরীরের গতিবালা নাই। কালকে বাংলাদেশ গিয়া রাইট প্রোগ্রাম করিয়া আজকে বাংলাদেশ থেকে এখনো বাড়িতে গেছি না, সোজাসুজি জলসার। আর রাস্তারও যে অবস্থা, হাইলাকান্দিতে একদিকে রাস্তা খারাপ, অন্যদিকে যত স্পিড ব্রেকার খোয়ার মতো নাই, ওসব শেষ করিয়া আওয়া লাগে। আপনারা এক ফোন তো আলহামদুলিল্লাহ লাইন ধরা আছে মোবাইল, আর দিন দাওয়াত দিছেন এই তো মোটামুটি খাইল রাইট হোয়াটসঅ্যাপও লাস্ট মুহূর্তে কল দিছেন, আপনি বাংলাদেশ গেছেন, ইবা মানুষের চিন্তা কতরা। আর আমি কইয়া গেছি আমি যদি বাঁচিয়া থাকি তাই বাংলাদেশ থেকে এই ভারত প্রোগ্রাম করবো, আল্লাহ করাইছেন আলহামদুলিল্লাহ। নিজের দেশেরও সময় দেওয়া জরুরি, আর বাংলাদেশ অসংখ্য প্রোগ্রাম, এর বাদেও মাঝে মাঝে কিছু যে তাত না গেলেও হইতো নাই, ওটা জায়গা রাখছি সেটিং করিয়া। গতকাল যে প্রোগ্রামও আসলাম 4 বছরে ক্যান্সেল করিয়াও 5 নম্বর বাড়িবার যাওয়া লাগছে। ও গেছি গিয়া আলহামদুলিল্লাহ, অবশ্য জলসা করিয়াও সকালে আইস। কাস্টমার যে যন্ত্রণা হারিয়া, মানে একবার ইতা যন্ত্রণা কেউ হলে জীবনে হইতো না যে বাংলাদেশ এইবার নাম লইত, ও অবস্থা। দুস্থ হল, বুজুর্গ হল, আমার আগে মৌলানা এনামুল হক সাহেব ওয়াজ করছই, এখন নিশ্চয় খাইয়া গিয়াও হারছো না। আপনারা অপেক্ষা কতরা, আমি হেতু তানে কইছি বলে এনামুল হক সাহেব গেলে গিয়া মাঝে 1-8জন বুয়াই তো মানুষের এনর বাই শুনবা বুঝতা নাই, অপেক্ষা হইতো নাই, আমি হেরে দিয়ে ইয়া দিম। ইবা তাই কইছেন হুজুর মানুষে যদি আর একজন বুয়াইতে মানুষ আইতা না যাইবা গিয়া কইবা আপনি আইতা নাই। ও প্রোগ্রামের আগর হসাইতে আর প্রোগ্রামে কোনো তারও খানো অগুর কারণে হকু ক্যান্সেল করা লাগছে, ও অবস্থা। আর মানুষ যে হারে দেখি আর আসইন, এরা সারা কিতা সিন্নির লাগি উপেক্ষাত না ওয়াজ হুনার লাগি, ওয়াজ হুনার লাগি হইলে জায়গা আছে, হইনু পাইয়া লাভ নাই, পাওত বেদনা করিয়া লাভ নাই, কারণ সকলের তো আর গরম মালিশ করিয়া দেনাওয়ালাও খেও নাই, লাগিও ভাই আগুয়াও আর ফাঁক মারিয়া পাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুস্থ হল, বুজুর্গ হল, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে দুনিয়ার সবচাইতে সম্মানিত কিতাব, দুনিয়ার সবচাইতে সম্মানিত ইনসান, সবচাইতে দামি নবীর দামি উম্মত বানাইয়া আল্লাহ আপনার আমারে সবচাইতে দামি যে কিতাব কালামুল্লাহ কুরআনুল কারীম ওখান দান করছেন। আর এই কালামুল্লাহর লগে যার সম্পর্ক থাকবো, যার তাআল্লুক থাকবো, যার মায়া থাকবো, যার ভালোবাসা থাকবো, কালামুল্লাহর উসিলায় কিয়ামতের দিন এই জাতীয় মানুষ জান্নাতুল ফেরদৌস পর্যন্ত যাইতে পারবা। জোরে করি হোক সুবহানাল্লাহ। সকল বুজুর্গ হল, কালামুল্লাহ শরীফ এমন এক কিতাব, পৃথিবীর প্রত্যেক গরিবর গরও আছে, ধনির গরও আছে, ভিখারির গরও আছে, ফকিরের গরও আছে, আতুর ল্যাংড়া বুবা অন্ধ সারার গরও আছে কালামুল্লাহ শরীফ। কিন্তু নাই এক জিনিস, কালামুল্লাহ শরীফর তিলাওয়াত আছেন। সকলের গরো তিলাওয়াত হয় নি ভাই? ইটা নাই। এখন তিলাওয়াত হয় মোবাইলও, যে মোবাইলও বেতের মে জুসনার তিলাওয়াত হয়, যে মোবাইলও
তেরে মেরে ওগু তিলাওয়াত হয় এখন ওটা এখন আর তিলাওয়াতর দরকার নাই 3 দিন কুর হরুতা ক্লাস 3 পরে হেও ইনস্টাগ্রাম আইডি চালানি জানে মাথা চালান এখন খুব সমস্যাও এই জেনারেশনে আমল জানে না এই জেনারেশনে তিলাওয়াত জানে না এই জেনারেশনে জানে অবৈধ প্রেম ভালোবাসার নামে লাভ স্টোরি এই জেনারেশনে জানে রাত 10টা পর্যন্ত হাফ প্যান্ট লাগাইয়া ফুটবল টুর্নামেন্ট খেলা এই জেনারেশনে জানে রাত 2:30টা 3টা পর্যন্ত জাগ্রত হইয়া অনলাইনের মাধ্যমে চ্যাটিং করা অনলাইনের মাধ্যমে ফ্রি ফায়ার গেম খেলা এত কি বালা কিচ্ছু এই জেনারেশনে জানে না এর লাগিয়ে দিন যত দিন যায় তত উম্মতে মুহাম্মদি নেস্তে না বুঝইতরা মুসলমান জাতির ধ্বংস করাওয়ার মাদারিস ধ্বংস করাওয়ার মাসাজিদ ধ্বংস করাওয়ার খানকাহল ধ্বংস করাওয়ার ফিরে ফিরা কি লইয়া সাবে সাপগিরি লইয়া আর উম্মতে মুহাম্মদিয়া 99% জাহান্নামে যাইতরা লাগে আবার দুস্থ হল বুজুর্গ হল ওয়াজ ফ্যাশনেবল না আমি এই বছরের জলসা শুরুতেও হয়েছি ওয়াজ ফ্যাশনেবল না ওয়াজ হইতো উম্মতর হেদায়তর জরিয়া ওয়াজ হইতো উম্মতে ওয়াজ থেকে আমল করতো প্রত্যেকজন উম্মতে ওয়াজ নসিহত শুনিয়া আন্না হইলেও একটা সবক লইয়া যাইতো এই উম্মতে আমল করতে পারতো আমরা ফার্মুন ইনশাআল্লাহ আমরা ফার্মু তো ইনশাআল্লাহ আমার দুস্থ হল বুজুর্গ হল কালামুল্লাহ শরীফ আল্লাহ 114টা সূরা এর মধ্যে 113 সূরাত আল্লাহ বিসমিল্লাহ দিছেন শুরুয়াত আর এক সূরার শুরুয়াত আল্লাহ বিসমিল্লাহ দিছে না যে সূরার নাম হইয়া থাকলো সূরাতুত তাওবা সূরাতুত তাওবা ও সূরাত আল্লাহ তাআলা বিসমিল্লাহ না দিলেও অন্য জায়গার মধ্যে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম ও নগি আল্লাহ 114 বিসমিল্লাহ রে সম্পূর্ণ করছেন জোরে করে হোক সুবহানাল্লাহ আমার মুস্তফল বুজুর্গ হল কালামুল্লাহ শরীফ 114 সূরার মাঝে আয়াত আল্লাহ দিয়া দিলাইছে 6666 আয়াত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামায় ফরমায় 6666 তালা বিশিষ্ট জন্নত ও সমস্ত মুসলমানে ভাইবা যারা রেগুলার জমিন কোরআনে করিম তিলাওয়াত করিয়া যাইবা নিজের সিনা দিয়া নিজের জবান দিয়া নিজের ব্রেইন দিয়া আল্লাহর কালাম রে জমিন হেফাজত করিয়া কিয়ামত পর্যন্ত যাইতে পারবা এরা এই জন্নত 6666 তালা বিশিষ্ট জন্নতুল ফেরদৌসর মালিক হইবা আওয়াজ দেয়া হয় সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার বুঝতে হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে 6666 আয়াতের মধ্যে আয়াতে কারিমা আল্লাহ নাযিল করেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলামিনে 1,24,000 নবী তথা 2,24,000 নবী আর রাসূল হল জমিনের মধ্যে আগমন ঘটায়া 104 খানা কিতাব হল আমি আল্লাহ জমিনে দিলাম এর মধ্যে ছোট্ট ছোট্ট সহিফা 100 খান দিলাম বড় বড় কিতাব 4 খান দিলাম আর 104 খানের মধ্যে সবচাইতে বড় কিতাব সবচাইতে ফজিলতওয়ালা সবচাইতে সম্মানওয়ালা সবচাইতে ফজিলতপূর্ণ কিতাব কালামুল্লাহ দিয়া দিলাম কিয়ামত পর্যন্ত এই কালামুল্লাহ শরীফের একটা লুকমা তো দূরের কথা একটা নক্তা তো দূরের কথা একটা জের জবর পেশর পরিবর্তন করার পৃথিবীর কোনো ইমানদার তথা বেঈমানের ক্ষমতা নাই সুবহানাল্লাহ পৃথিবীর সমস্ত ধর্মাবলম্বী হলে কুরআনুল কারীমের আগে ইনজিল কিতাবরে বেঈমান হলে বদলিয়া বাইবেল বানাইতে পারছেন জবুর কিতাবরে বেঈমান হলে বদলিতে পারছেন তৌরাতরে বেঈমান হলে বদলিতে পারছেন মগর কালামুল্লাহ শরীফে বদলিবার কোনো ক্ষমতা নাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ পৃথিবীর 103 খানা কিতাবরে যদি উম্মত হলে বদলিতে পারেন আপনার কালামুল্লাহ শরীফ কি জমিনও কোনো মানুষে বদলিবার কোনো ক্ষমতা আছে আল্লাহ ফরমায় আমার কালামুল্লাহ শরীফ তোমার হাতের মধ্যে আমি নাযিল করিয়া দিলাম
কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর বেঈমান আর ইমানদার যদি একত্রিত হইয়া চাই আমার কালামুল্লাহ শরীফের একটা নক্তা বা হরফে জমিন বদলিতে পারবা আমি আল্লাহ চ্যালেঞ্জ ছাড়িয়া দিয়ার হেওর ক্ষমতা হইতো না বদলিতে পারতো নাই হুকা সুবহানাল্লাহ ও আল্লাহ ফরমাইন নবী ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন যেই কালাম আমি আল্লাহ তোমার উপরে নাযিল করলাম কিয়ামত পর্যন্ত তোমার উম্মত হলে কালাম পাইয়া যাইবা এই কালামুল্লাহ শরীফের হেরক্ষণা বেক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়া নিলাম সাহাবায়ে কেরাম হলে আরজ হনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দান কিয়ামত পর্যন্ত আপনার উম্মত হলে কিভাবে কালামুল্লাহ শরীফ খান জমিনের মধ্যে হেফাজত করিয়া যাইবা বিশ্ব নবী বলেন আল্লাহ যুগে যুগে কোরআনে হাফিজ হল জমিন দিবা কারিয়ে কোরআন হল জমিন দিবা আলিমে দিন হল জমিন দিবা কিয়ামত পর্যন্ত এরার জবান দ্বারা সিনা দ্বারা হেফাজত করিয়া যাইবা পৃথিবীর বেঈমান হলে যদি চাই কোরআনুল করিমের কুতুবখানা জ্বালাইতে পারবা সারা কালামুল্লাহর সাগরের মধ্যে ফালাইয়া দিলেও সারা কালামুল্লাহ শরীফের সাবাখানা বন্ধ করিয়া দেওয়ার পরেও তত হাফিজ হল জমিন থাকবা এই কালামুল্লাহর হুফাজিনে কেরাম হল দ্বারা আমার আল্লাহ কোরআনের হেফাজত করব হুকা সুবহানাল্লাহ এলাকে হাফিজ করবা আসেননি মাথুন না কোরআনে হাফিজের অভাব নাই পৃথিবীর অন্যান্য ধর্মগ্রন্থর সারা ওয়ার্ল্ড 1 লক্ষ কোরআনে হাফিজ আপনি অন্যান্য ধর্মগ্রন্থর হাফিজ টুকাইয়া পাইতা নাই কিন্তু কালামুল্লাহ শরীফের হাফিজ হল গোটা ওয়ার্ল্ডের মধ্যে 1 কোটিরও বেশি আছেন জোরে হোক সুবহানাল্লাহ ওয়াল্লাহ হেফাজত করার কালামুল্লাহর হেফাজত আপনি করতে পারতা নাই কিন্তু আল্লাহ রক্ষণাবেক্ষণের দায়িত্ব লইছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন নবী দিছি তোমার তো মগর হেফাজত তুমি করিও না তোমার করার দরকার নাই হেফাজত কিলা করতাম এটা আমি আল্লাহ বালা জানি জোরে কই সুবহানাল্লাহ লাগি আমরা এলাকাত মাদ্রাসা আছে বিভিন্ন জায়গাত মাদারিস আছে হাফিজ হলই কোরআনে হাফিজ হলই এরা সিনাত বিভিন্ন রোগে জমিনও দেখা দিলে এই নতে মেডিসিন মেডিকেয়ারের মালিক নানি বিভিন্ন হসপিটাল হল আছে সোনোগ্রাফি করায় এন্ডোস্ক্রাফি করায় সিটি স্ক্যান করায় এক্সরে করায় না রোগ হল ধরা পড়ে ইলা কোনো আপনার ডক্টর হলে আজ পর্যন্ত হইসইনি যে হুজুর অমুক হাবিচ্চাবর সিনাত মেশিন লাগানোর কারণে স্পষ্ট দেখা গেছে তার সিনাত কোরআনে করিম আছে কেউ হইছে নি আল্লাহ কইছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন ও নবী পৃথিবীর সব বেঈমান হলে যদি কালামুল্লাহর সব সাফাখানা বন্ধ করেন কুতুবখানা বন্ধ করেন সাফা বন্ধ করি ফেলাই দেন আমি আল্লাহ আমার হেফাজত করার দায়িত্ব লইছি তোমার উম্মত দিয়া তোমার উম্মতের মধ্যে কোটি কোটি কোরআনের হাফিজ হল বানাইমু যাহাদের সিনা দিয়া কোরআনের করিমের হেফাজত করাইমু হুকা সুবহানাল্লাহ এলাকে হেফাজত হন না আতইন্না খেনে মাত জানো ইন্না নেই কবুল খোয়াত তো আইসি না বলে খৈলাক আম পাত্তা দাম পাত্তা লেবরির ফুল আব্দুল সত্তারে সকিনায় 7 কবুল হইবা আলহামদুলিল্লাহ হ্যাঁ কবুল খোয়াত খুব গরম আমরা হ্যাঁ চান্সে ভাইলেও হিল্লা বিয়ার দেখবা কত যুবক হল তখন কোনো লাইনে যদি চান্সে ভাইলাইতে আলহামদুলিল্লাহ খাম বাজাই বলে আনি ভাইয়াই ইলা নাই আল্লাহ ইলা নাই অন কইতরা আর তলে তলে 2 হরু তার মার লগে কত মাথত আছে মানে এখন কোন জেনারেশন 100 গুণানি বেশি ভাই এখন আবিয়াতিটা বেশ পছন্দ হয় না এখন বিয়াতিওটা পছন্দ হয় আলহামদুলিল্লাহ বালা পছন্দ করো তবে আরেক বেটার ঘর ভাঙ্গাইয়া পছন্দ করিও না ডিভোর্সি কোনো নারী নারে থাইরে বিয়া করো নবী সুন্নতর এক সুন্নত চিন্তা করলা জোরে কও সুবহানাল্লাহ হয় আরেক বেটার ঘর ভাঙ্গাইয়া তো আর লাভ নাই কারণ কি তুমি তার বেটিলিয়া দৌড় তুলবা ডাল ভালো দেখুন কিন্তু তার ঘর রইবা হে সারাদিন থেকে খান দিব এর লাগিয়া তুমিও বালা করি মালিক হইতে নাই হেও মালিক হইতো না ইলা যদি বুধ বেশ হওয়া মাজাকে তে ডিভোর্সি নারী কোনো খানো ভাবতে হো আলহামদুলিল্লাহ তো তাইও মনে করলি কোনোকে নেক না নেকে গুহাইছি মরতে মুজাহিদ ও গুরু লাগি সারাদিন থেকে দোয়াও করবো আর তাই দোয়ার উচিলে তুমিও জন্য তো দিতে পারবা এটা খেয়াল আমরা নাই আমরা খেয়াল হারিও তা লাগে মনে করো তোর সংসার বাইসাপ তো বেঙ্গলোর গেছেন গিয়া চাচা তো কর্ণাটকাত গেছেন গিয়া শাশির খারবার আমি চালাই যাই ও সমাজ যখন ওলা আসিয়া লাভ নাই গোটা বাংলাদেশে আমি খাইল হয়ে আইসি এরকম কোন জেনারেশনটা বলা এই জেনারেশনে বালা কোনো জিনিস বুধু হয় না ও যতক্ষণ মাতিয়ে যাইয়া তোরা উল্টা ফাল্টা কিচ্ছু খাইলো আমার গাইলেই বা হ্যাঁ বলিয়ে এই জেনারেশনটা বলা
এই জেনারেশনের মসজিদে উপায় বালা কোনো মানুষে যদি হক মাতে এটা সারা খুবেন ভাগল বার করি দেও বলে না নি এখানে ই বেটা হক মাতি লিছে আর হক মাতিতে দাঁত লওয়া যায় না এর লাগে সুজাও আর হে ভাগল এর লাগে জেনারেশন বদলাই সুচ আর মাইল বদলাই উম্মতে দিন ফাও উম্মত তিলাওয়াত করনেওয়ালা হোক নমাজ পড়নেওয়ালা হোক স্ত্রীও নমাজি হোক মাও নমাজি হোক কুয়া বইনও নমাজি হোক আমার ফুল ফ্যামিলি নামাজি হইতো ও চিন্তাধারা আমরা করতাম না ইনশাআল্লাহ জোরে কই ইনশাআল্লাহ মসজিদ কালেকশন করাই আলহামদুলিল্লাহ মসজিদ আরসিসি হইতো আলহামদুলিল্লাহ কিন্তু নমাজি তখন না আরসিসি বানাইয়া লাভ আছে নি যে মসজিদে মুসল্লি নাই ই মসজিদে যদি এসি লাগাই থাকে ই মসজিদের দাম আল্লাহর কাছে নাই আর যে মসজিদ বাঁশপাথর বানাই মাটি দিয়া বানাই মুসল্লিয়ে ভরপুর তখন ফাঁসো ই মসজিদটা কি কোটি গুণ বেশি সম্মানী আল্লাহর কাছে হৌ মসজিদ হোক সুবহানাল্লাহ লাগি তিলাওয়াত করনেওয়ালা বনুন তিলাওয়াত বিহীন কোনো নামাজ শুদ্ধ হয় না তিলাওয়াত সহি শুদ্ধ না হইলে নামাজ শুদ্ধ হয় না মাত ক্লিয়ার হননি ভাই ক্লিয়ার বুঝা যাননি তিলাওয়াত শুদ্ধ না হইলে নামাজ শুদ্ধ নাই আমার দুস্থ হল্লাম আর বুজুর্গখন এই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিনে কালামুল্লাহ শরীফের শুরুয়াত বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ এমন এক কালামুল্লাহ শরীফ তোমারে নাযিল করিয়া দিলাম তোমার উম্মত করে এমন এক কালামুল্লাহ আমি হাতিয়া দিয়া দিলাম তে কালামুল্লাহর শুরুয়াত আমি মুড়ি মারিয়া দিয়া এই কালামুল্লাহ কোনো শক নাই সন্দেহ নাই রাই পরিমাণ এই কালামুল্লাহ শরীফের মধ্যে রাই পরিমাণ কোনো ভুল নাই হোক সুবহানাল্লাহ আরে রউয়ার ভারত মুসলমান খাটাগাঁওর মুসলমান দুনিয়ার জমিনে কোনো মানুষ একটা কবিতা লেখলো সর্বশেষে একটা আয়াত লেখিয়াত হয় একটা লাইন লেখিয়াত হয় ও পড়নেওয়ালা শ্রোতা হল এই কবি পড়ার বাদে যদি সামান্য পরিমাণ কোনো ভুল পাও কমার দৃষ্টিতে তোমরা আমারে দেখিয়া সংশোধন করার সুযোগ দিও হও ঠিক কিনা সামান্য এখন বই লেখলে সামান্য এখন সাজেশন লেখলে সামান্য একটা মুসন্নিফে কিতাব লেখলে এর বাদেও তাম্মাতর উপরে লেখিয়া তৈন আগর এই কিতাবের মধ্যে যদি রাই পরিমাণ কোনো ভুল হয় আপনারা কমার দৃষ্টিতে দেখিয়া আমারে সংশোধন করার সুযোগ দিও অথচ খাটাগাঁওর মুসলমান যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে 6666 আয়াত বিশিষ্ট যে কালামুল্লাহ শরীফ আল্লাহ জমিনের মধ্যে নাযিল করিয়া দিলা ও কালামুল্লাহ শুরুয়াতের মধ্যে ফরমায় আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি আমি আল্লাহ এমন এক কালাম আপনারে দিলাম আপনার উম্মতরে এমন এক কালামুল্লাহ আমি আল্লাহ হাতিয়া দিয়া দিলাম যে কালামুল্লাহ শরীফের মধ্যে রাই পরিমাণ কোনো ভুল নাই রাই পরিমাণ কোনো সংশয় নাই হোক সুবহানাল্লাহ মুড়ি মারি দিছে কোরআনে কোনো ভুল আসেনি কোরআনে কোনো ভুল আসেনি মাঝে মাঝে কিছু বেঠাই না সই আমরা ফেসবুকও ভাই কিছু বাইয়ে নকল আসইন এরা নাম কোন সংগঠন জানি না কেউ হয় না আহলে কিতাব কেউ হয় না আহলে হদিস কেউ হইবা অন্য সংগঠন ওইটা হইবা আল্লাহ কালামুল্লাহ তো নাকি ভুল দিলাইছেন হোক আলহামদুলিল্লাহ তো আমি মাঝে মাঝে কই ইসার মুগ্ধ ফায়খানা উঠলে বেগ গিয়ার না সামনের গিয়ার মাথই না তো ইটার মুগ্ধ মাঝে মাঝে ফায়খানা উঠি যায় ওটার লাগি ইটা বালা কিছু চৌকে তো হয় না খালি বেগ গিয়ে দিঠানো ইটায় আল্লাহ এরার হেদায়ত দান করুক হোক আল্লাহুম্মা আমিন আমার দুস্থ হল্লাম আর বুজুর্গ হল 2 নম্বরে মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন এই কালামুল্লাহ শরীফ হেদায়েত প্রাপ্ত খারা হইবা কালামুল্লাহ শরীফের উসিলায় তবিনো খারা মুত্তাকি পরহেজগার খারা হইবা আল্লাহ রব্বুল আলামিন বলেন হুদাল লিল মুত্তাকিন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই সমস্ত মানুষ হেদায়েত প্রাপ্ত হইবা ওই সমস্ত মানুষ জমিনও কামিয়াব হইবা আখিরাতের ময়দানও কামিয়াব হইবা যারা জমিনও মুত্তাকি পরহেজগার হইবা সাহাবায়ে কেরাম বলে আরজ হনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী হে মুত্তাকি কাহাকে বলে মুত্তাকি কারো একটা বার্তা কি আপনি আমাদেরকে বিশ্লেষণ করবা বিশ্বনবী বলেন যাহাদের ভিতরে আল্লাহর ডর আল্লাহর তাকওয়া আল্লাহর ভয় পাওয়া যায় এরা জমিন মুত্তাকি পরহেজগার আর তাকওয়া অর্জন করনেওয়ালা যত পুরুষ আর মহিলা জমিন হইবা এরা হেদায়েত প্রাপ্ত হইবা হোক সুবহানাল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওর সাসা
আবু তালিব নবীজির সব চাইতে মায়ার মহব্বতর পার্স আসলারে ভাই শিশুকাল থেকে লইয়া মৃত্যু পর্যন্ত চাচা আবু তালিবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সঙ্গ দিয়া গেছেন। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ যত বিপদ পড়ুক, যত মুসিবত পড়ুক, যত পেরেশানির মধ্যে পড়ুক না কেন, কিন্তু চাচা আবু তালিবে বিশ্ব নবীজির হাত মুবারক ছাড়িয়া গেছেন না। কই সুবহানাল্লাহ। সিরাতে মুস্তাফার মধ্যে লেখরাম একদিন চাচা আবু তালিবে 8 বছর বয়স দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে শাম দেশের মধ্যে লইয়া যাইতরা ভাই। শাম দেশে যাইতে সময় রাস্তার মধ্যে বুহায়রা রাহিব করিয়া এক মানুষ একজন গণকের সামনে দেখা হইল। আর গণকে করতে কি বারইয়া দেখেন ও ছোট্ট শিশু বালক যেই দিকে আটিয়া যান দেওয়াই রাস্তা বাই আটিয়া যাইতে দেখা যায় আকাশের মেঘাচ্ছন্ন গুলা, আকাশের মেঘের শাখা গুলা ও বাচ্চার মাথার উপরে দিয়ে আটিয়া যায় দিয়া দেওয়াই। ওই সময় এখানে বহাইয়া রাহিবে আবু তালিবরে ডাকিয়া দিকা এখন ভাই ও যে ছোট্ট বাচ্চা তোমার লগে আছে তোমার কি হয়? আবু তালিবে ফরমাইলেন তো আমার বাতিজা। লগে লগে বহাইয়া রাহিবে কইবা এই গণকে কইন চাচা আবু তালিব তোমার কইয়ার তোমার বাতিজারে তুমি শাম দেশের মধ্যে সফর লইয়া যাইও না। এই দেশের মানুষে তোমার বাতিজারে যদি পাই ইতায় ষড়যন্ত্র করিয়া জমিন তাকে বিদায় দেওয়ার চেষ্টা করবা। নাউযুবিল্লাহ। বুহাইরা রাহিবে নবীজির চাচা দিকার ফোন খেনে বড় আবু তালিব তুমি কি এখনো বুঝতে পারো নাই ইনি হচ্ছেন সর্বকালের শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার উসিলায় আল্লাহ গোটা কুল কায়নাত সৃষ্টি করছেন। হোক সুবহানাল্লাহ। ও আবু তালিব রে মৃত্যুর শেষ সময় এখানো দু জাহানের নবী আমার চাচা জমিন তাকি যাইতে গিয়া সারাটা দিন থেকে আমার মায়া করলায় মহব্বত করলায় কুলোর মধ্যে লইলায়। আইস তোমারে কইয়ার আপনি কলিমা খান্তা পড়িয়া আপনি একটা বার্তা আমারে নবী মানই আল্লাহর এক আল্লাহ বলিয়া স্বীকার করিলা কুয়া আপনার জনদার নামাজ পড়াইয়া আমি দাফন করমু এতে আল্লাহ আপনারে বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। আবু তালিবে ফরমাইন মুহাম্মদ সারাদিন দেখি তোমার বিরোধিতা আমি যদিও না করি মগর আজকে শেষ সময় এখানে যদি তোমারে আমি নবী মানিয়া জমিন থেকে বিদায় নিয়ে যাই আমার কওমের মানুষে আমার বিরোধিতা করবা আমারে গালি দিলাইবা। কিতাবের মধ্যে একটা বিশ্ব নবী শেষ পর্যায়ে পর্যন্ত গিয়া আবু তালিবর খানোর মধ্যে গিয়া ফরমাইন চাচা আপনি আমার খানোর মধ্যে খোলে খোলে পড়িলা কুয়া ই মক্কার কোনো বেঈমানে বুঝতে পারতো না আমি আপনারে জনদার নামাজ পড়াইয়া দাফন করমু। চাচায় বারবার না করার কারণে আল্লাহ আয়াতে কারিমা নাযিল করিয়া দিলা ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার দায়িত্ব মানব জাতির সামনে দিন উপস্থাপন করা, দিনের দাওয়াত দেওয়া। তোমারে আমি আল্লাহ হেদায়েতের ভান্ডার দিয়া দেয় নাই, তোমার দায়িত্ব নাই হেদায়েত প্রাপ্ত করা। জমিন খে হেদায়েত পাইতো খে হেদায়েত পাইতো নাই এই বিষয়ে আমি আল্লাহ বেশি বালা জানি। লাগি আপনার চাচারে যত আপনি মেহনত করুক না কেন আপনার চাচায় কোনোদিন ইমান আনতা নাই। নাউযুবিল্লাহ। এর লাগি কিতাব বলে আপনার জাহান্নামের ময়দানে সবচাইতে শেষ আযাব দিবা, সবচাইতে কম আযাব দেব হইব নবীজির চাচা আবু তালিব রে। কারণ আবু তালিবে সারাটা দিন থেকে নবীজিরে টাচ করছেন, নবীর দেহ মুবারক রে দড়ি দড়িয়া সারাটা দিন থেকে আটা শিখাইছেন। আল্লাহ ও খাতিরে আবু তালিবুল্লাহ খান মানসুরে সারা বডিরে জাহান্নামের আগুনে জানা জ্বালাইয়া শুধুমাত্র ফাউ খান্তা পর্যন্ত জাহান্নাম জ্বালাইবা। নাউযুবিল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হেদায়েত প্রাপ্ত হইতে হইলে আল্লাহর মায়ার মহব্বতের পছন্দিদা বান্দা বান্দি হইতে হইলে আল্লাহর ডর ফয়দা করা লাগবে রে ভাই। কেমন ডর আমরা ফয়দা করতাম। কিতাবের মধ্যে লেখলাম হযরতে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কুদরতের কদমের মধ্যে সজদা ছুড়িয়া বলেন আল্লাহ আপনি তো আমারে হাজারো হাজার উম্মত হল দিলায়,
যদি আমার উম্মতর মধ্যে সবচাইতে মন্দ উম্মত খারাপ উম্মতটার যদি পরিচয় করিয়া দিতায়, আল্লাহ লগে লগে ফরমাইন নবী মুসা আলাইহিস সালাম যে রাস্তা বাই সকালবেলা তুমি বাহিরিয়া যাও, রাস্তার মোড়ের মধ্যে সকালবেলা বয়, সর্বপ্রথম তোমার সামনে দিয়া যে মানুষ হাঁটিয়া যাইবা এই তোমার উম্মতের মধ্যে সবচাইতে খারাপ উম্মত। নাউযুবিল্লাহ। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা ফজর সকালবেলার বাইকে আল্লাহর হুকুম মানতে গিয়া ওই জায়গার মধ্যে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে পড়লেন। বইতে বইতে হঠাৎ দেখা যায় সর্বপ্রথম নবী মুসা আলাইহিস সালামের সামনে দিয়া একজন মধ্যবয়স্ক মানুষ কুলোর মধ্যে একটা শিশু বাচ্চা লইয়া টিয়া টিয়া যাইতরা। লগে লগে নবী মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবতে লাগলা এই তো আমার উম্মতের মধ্যে সবচাইতে খারাপ উম্মত। ওখান মনে করিয়া আবার আল্লাহর কাছে প্রশ্ন হয়, আল্লাহ আমার উম্মতের মধ্যে সবচাইতে খারাপ উম্মতর তো পরিচয় করিয়া দিলাই, একটা বার্তা কি আমার উম্মতের মধ্যে সবচাইতে বালা উম্মত অগুর পরিচয় খান্তা করিয়া দিতায়। আল্লাহ লগে লগে ফরমাইন নবী মুসা আলাইহিস সালাম সন্ধ্যা পরেও রাস্তার মোড়ের মধ্যে তুমি বইয়া সর্বপ্রথম যে মানুষ এই রাস্তা দিয়া যাইবা এই তোমার তোমার উম্মতের মধ্যে সবচাইতে ভালো উম্মত বলিয়া গণ্য করলাম। সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, জুড়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল নবী মুসা আলাইহিস সালাম সন্ধ্যাবেলা সন্ধ্যা হওয়ার পরে সূর্য অস্ত ডুবার পরে আবার রাস্তার মোড়ের মধ্যে বইলা হঠাৎ দেখেন ও মানুষ সকালবেলা যে মানুষ বাচ্চা লিয়া টিয়া ঠিক গেছিল ও মানুষ বিকালবেলা তার সামনে দিয়া টিয়া যার ও তান দিলর মধ্যে ভাবতে লাগলা ই মানুষরে তো আল্লাহ সকালে সবচাইতে খারাপ মানুষ বলিয়া গণ্য করলা, এখন আবার এই মানুষ সবচাইতে ভালো মানুষ কেমনে হইলা। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কুদরতের কদম মাথা নত করিয়া আল্লাহরে ডাক দিয়া ফরমাইন, আল্লাহ তুমি না কইলে এই মানুষ দুনিয়ার সবচাইতে খারাপ মানুষ, এই মানুষ আবার সবচাইতে ভালো মানুষ রূপে কেমনে রূপান্তরিত হইল। আল্লাহ লগে লগে ফরমাইন নবী মুসা আলাইহিস সালাম তুমি যারে দুনিয়ার সবচাইতে খারাপ মানুষ বলিয়া গণ্য করছো আমিও তারে খারাপ করিস মানুষ জানি, মগর সকালবেলা একটা বাচ্চা লইয়া দেখছনি তুমি তোমার সামনে দিয়া যার বলে হা ও বাচ্চা লইয়া বাবা যখন জঙ্গলের ভিতরের মধ্যে প্রবেশ করলা ও ফুয়ায় বাপরে প্রশ্ন করেন, বাবা ই জঙ্গল তো অনেক বড়। বাপে কইলা হা ওই রে বাবা জঙ্গলটা তো বড় বড়। ফুয়ায় লগে লগে কইলা, বাবা আল্লাহ এত বড় জঙ্গল সৃষ্টি করলা, এই জঙ্গল তাকে কি দ্বিতীয় কোনো বড় জিনিস সৃষ্টি করেন নাই? বাপে লগে লগে কইলা হা আল্লাহ 2 নম্বরে বড় সৃষ্টি করছেন পাহাড় পর্বতগুলা। ফুয়ায় জিকার করলো, বাবা আল্লাহ যদি জঙ্গলগুলা বড় বলিয়া জমিনের মধ্যে সৃষ্টি করেন, পাহাড় পর্বত যদি জঙ্গল তাকে বড় সৃষ্টি করেন, তাহলে 3 নম্বরে আল্লাহ কোন জিনিস জঙ্গল পাহাড় তাকে কি আর কোনো বড় জিনিস নাই? বাপে লগে লগে ফুয়ারে জবাব দিলা, হ্যাঁ পাহাড় পর্বত তাকে আল্লাহ আরো বড় জিনিস সৃষ্টি করছেন যার নাম হইয়া থাকলো আকাশমণ্ডলী গুলা। ফুয়াই লগে লগে জিকার করলা, বাবা খোসানি আকাশমণ্ডলী তাকিয়া এর চাইতে বড় জিনিস কি আল্লাহ আর কোনো জিনিস সৃষ্টি করেন নাই? ও বাপে লগে লগে চকুর পানি ফেলাইয়া নিজের সন্তান দেখুন ছেলে এই পাহাড় পর্বত তাকিয়া জঙ্গল তাকিয়া আসমান তাকিয়া আল্লাহ আমার গুনাহগুলারে বড় দেখিলাইছেন, সব কিছু তাকিয়া আমার মতো গুনাহগার মানুষ এই আসমানের নিচে জমিনও খেও নাই। নাউযুবিল্লাহ। ও ফুয়ায় লগে লগে ফরমাইন, বাবা আসমান তাকিয়াও যদি আল্লাহ তোমার পাপগুলা বড় বানায়, এই আল্লাহ কি পাপ তাকিয়া আর কোনো কিছু বড় বানান নাই? বাপে ফুয়ার সামনে শর্মিন্দা হইয়া চকুর পানি ফালাইয়া ফরমেন, বাবা আল্লাহ পাপ তাকিয়াও বড় জিনিস রাখছেন আল্লাহর রহমত। ও ফুয়ায় লগে লগে শরম দিয়া ফরমাইন, বাবা আল্লাহ যদি পাপ তাকি বড় জিনিস আল্লাহর রহমত গুলা রাখিলেন,
তাহলে ই আল্লাহর সামনে তুমি কোন কারণে মাথা নত করো না? ও ফুয়াফে লগে লগে চকুর পানি ফালিয়া ফরমাইন, আল্লাহ আমার ফুয়ার সামনা খানো বড় শর্মিন্দা করলাই, আমি বাপে তোমার সামনা খানো চকুর পানি ফালে একটু দিয়াতে দয়াল, আমার পাপ তাকি তো তোমার রহমত খান্তা বড়, ও তোমার রহমতর বান্ডারে দিছাইয়া আমি গুনাহগারের গুনারে আপনি মাফ করিয়া দিলাও। আল্লাহর গায়বী আওয়াজে রে আল্লাহর গোলাম, তোমার ফুয়ার প্রশ্নের জবাব দিতে গিয়া যখন আমার আযাব অন্তর পাকড়ে ডরাইয়া যখন তুমি আমারে স্মরণ করিলাইছো, আমি আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ফরমাইন নবী মুসা আলাইহিস সালাম, তারা বাপ আর ফুয়া যখন একজনে আর একজনের জিজ্ঞাসা প্রশ্ন উত্তর করা শুরু করছে, আমি আল্লাহ আমার গুলামর চকুর ফানি আমি বরদাস্ত করতে পারি নাই, এর লাগি তোমার এই সমস্ত উম্মতর খারাপ বন্দার গুনারে মাফ করিয়া তোমার উম্মতর শ্রেষ্ঠ উম্মতে রূপান্তরিত করলাম। সুবহানাল্লাহ। হে খাটাগাঁওর মুসলমান, আল্লাহ দুনিয়ার সব জিনিস বড় বানাইয়া দিলেও, পাহাড় পর্বত বড় বানাইয়া দিলেও আপনার আমার গুনাহ দুনিয়ার যত বড় গুনাহ কেন রে ভাই, আল্লাহ তার রহমতর ভান্ডারতে অসীম ভান্ডার বানাইয়া রাখি দিছে। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নবী আপনার উম্মতরে খয়া দাও, আপনার উম্মতরে আপনি জানাইয়া দেখুয়া, ওরা যত গুনাহ করুক না কেন, যত নাফরমানি আর নিমক হারামি করুক না কেন, ওরা যদি একটা বার আমি আল্লাহর সামনা খানো মাথা নত করিয়া তোমার উম্মতে যদি আমি আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক দিলাই, আমি আল্লাহ তোমার উম্মতর চকুর পানি চোখ থাকি জমিন করতে দেরি হইব, মগর তোমার উম্মতরে আমি আল্লাহ মাফ করিয়া দিতে দেরি করতাম নাই। সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আপনার উম্মতরে হইয়া আমার রহমত থাকি যেন নিরাশ না হয়। হে খাটাগাঁওর মুসলমান, জমিনে তো আল্লাহ গুনাহগার বানাইছে, ইনসান হিসাবে গুনাহ করমু রে ভাই, কিন্তু রাই পরিমাণ গুনাহ লইয়া যদি জমিন থেকে চলে যায়, গোটা খাটাগাঁওর মেশা বখল মিলিয়াও তোমার কবরের দ্বারো গিয়াও যদি চকুর পানি ফালাই, আল্লাহ আলিম অখলর দোয়ারে কবুল করতেও পারে না করতেও পারে, মগর রাই পরিমাণ গুনাহ লইয়া কবর যাওয়ার কারণে আল্লাহ তোমার কবরটা জাহান্নাম বানাইয়া দিব। নাউযু বিল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জুরে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ অন্য আয়াতে কারিমার মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। নবী আপনার উম্মতরে জানাইয়া দেন, ওনা যত গুনাহ করুক না কেন, পাহাড় পরিমাণও যদি তোমার উম্মতে গুনাহ করিলায়, সাগরের ফেনা পরিমাণও যদি তোমার উম্মতে গুনাহ করিলায়, তোমার উম্মতে যদি তওবা করিয়া ঈমান আর আমলটে জমিনের মধ্যে যদি সংশোধন করিলায়, তোমার উম্মতে যদি ঈমান আর আমলটে সংশোধন করিয়া জর নফসে যদি গুনাহ থাকি বাঁচাইলায়, আমি আল্লাহ তার জীবনের গুনারে মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। শুধু মাফ করিয়া দিয়া শেষ নাই, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তোমার উম্মতর গুনাহ মাফ করে দেওয়ার বাদে খাতার মধ্যে যত খালি জায়গাগুলা বাহির হইব, ও জায়গাগুলারে আমি আল্লাহ নেকি দিয়া আবার পরিপূর্ণ করিয়া দিমু। সুবহানাল্লাহ। আবার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ বলেন, হুদাল্লিল মুত্তাকিন
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। যারা মুত্তাকি পরহেজগার হইবা, যারা দিনদার মুত্তাকি পরহেজগার হইবা, হেদায়েত প্রাপ্ত মুসলমান যারা হইবা, এরার মধ্যে পয়লা নম্বর গুণ পাওয়া যায়, এরা অদৃশ্য, জীবনে আল্লাহরে দেখে নাই, আল্লাহরে জাহান্নাম দেখে নাই, জান্নাত দেখে নাই। এরা আল্লাহরে এক আল্লাহ বলিয়া জমিন স্বীকার করিয়া যাইব। জীবনে আল্লাহর সঙ্গে কোনোদিন শরীক করতো নাই, জীবনে কোনোদিন আল্লাহর ক্ষমতার সমতুল্য কোনো নেতা মন্ত্রীরা মানত নাই। এই সমস্ত মুত্তাকি পরহেজগারগুলোর মধ্যে সর্বপ্রথম গুণ পাওয়া যায় করে ভাই, এরা অদৃশ্য আল্লাহরে বিশ্বাস করে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহরে কোনোদিন দেখলাম নি, আল্লাহ বিশ্বাস করি, সবাই বিশ্বাস করি না। ও আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, হেদায়েত প্রাপ্ত মুমিন যারা হইবা, যারা মুত্তাকি পরহেজগার হইবা, এরা হেদায়েত প্রাপ্ত মানুষ হইবা। আর হেদায়েত প্রাপ্ত মানুষ যারা হইবা, এরার মধ্যে সর্বপ্রথম গুণ তুমি দেখতে পাইবা, এরা আমি আল্লাহর জীবনে দেখে নাই, আমি আল্লাহর জাত আর সিফাতের জীবনে দেখে নাই। ওগর আমি আল্লাহর নবী অকলর কথা মানিয়া, উলামা অকলর কথা মানিয়া, কুরআনের কথা মানতে গিয়া আমার গুলাম অকলে আমারে এক আল্লাহ বলিয়া বিশ্বাস করেছে। 2 নম্বর আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। আপনার উম্মতের মধ্যে হেদায়েত প্রাপ্ত যারা হইবা, এরার মধ্যে 2 নম্বর গুণ আপনি দেখতে পাইবা, এরা যথাযথভাবে জমিন নামাজ আদায় করিয়া যাইবা। দুনিয়ার যত পেরেশানি থাকুক, দুনিয়ার যত হাজত থাকুক, দুনিয়ার যত ঝামেলা থাকুক, দুনিয়ার যত মুসিবত থাকুক না কেন, আপনারা পুরুষ উম্মতে যখন আযান শুনি লাইব, এরা সঙ্গে সঙ্গে সব তাকে নিজের হেফাজত করিয়া আমি আল্লাহর কুদরতর কদম সজদা দিব। সুবহানাল্লাহ। আরে খাটাগাঁওর মুসলমান, আল্লাহ যে কালামুল্লাহ শরীফ নবীর মাধ্যমে আপনারা আমারে দিয়া দিলা, কালামুল্লাহর লগে যদি দুনিয়ার কোনো মানুষের সম্পর্ক লাগায়, দুনিয়ার কোনো মানুষের যদি মহব্বত লাগায়, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল দুনিয়ার যত বন্ধু বানাও, যত বান্ধবী বানাও, তোমার মারে যত আপন বানাও, তোমার বাবারে যত আপন বানাও, তোমার বাইরে যত আপন বানাও, দুনিয়ার সারা মানুষের লগে যত কিছু করো না কেন, কিয়ামতের ময়দানও তোমার এই সমস্ত দুনিয়ার কোনো বন্ধু তোমার কাছে আইতো নাই। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম হলে আরজ বনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামতের দিন যদি মা আওলাদ ফাউরিলায়, বাবা যদি আওলাদ ফাউরিলায়, আওলাদে যদি বাবা ফাউরিলায়, কিয়ামতের দিন ই উম্মত হল জান্নাত কিলা যাইতা। বিশ্বনবী বলেন, আমার উম্মতে যখন কুরআনের লগে সম্পর্ক লাগাইব, কুরআনকে ভালোবাসি লাইব, কুরআন তার জীবন ওখান বানাই লাইব, ও কুরআনে তারে হেফাজত করিয়া জান্নাতুল ফেরদৌস পর্যন্ত লইয়া যাইব। সুবহানাল্লাহ। আরে খাটাগাঁওর যুবক হল ফেসবুকে অ্যাকাউন্ট খুলছো, হাজারো তোমার ফ্রেন্ড হল আসন, বন্ধু হল আসন, জাস্ট ফ্রেন্ডের অভাব নাই, আদার্স ফ্রেন্ডের অভাব নাই, জমিনত তোমার বেক ফ্রেন্ডের অভাব নাই। কিন্তু একটাবার মুসিবতের মধ্যে ফরিয়া দেখো না, একটাবার ইন্তেকাল করিয়া নিজরে পরীক্ষা করিয়া দেখো না, যেটা বন্ধুর লগে সারাটা রাত জাগ্রত থাকলায়, যেটা বান্ধবীর লগে চ্যাটিংয়ের মাধ্যমে সারাটা রাত গুণা করিয়া গেলায়, তুমি যখন জমিন তাকি মারা যাইবাই, ইয়ার সারা মানুষে তোমার লাশের খবর পাইয়া পড়বে, ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন। বেঙ্গলুরুর বন্ধু যদি তোমার খবর পায়, খাটাগাঁওর মধ্যে তুমি মারা গেছো, বেঙ্গলুর থাকি ফ্লাইটে ভাড়া করিয়া তোমার জন্য যাতায়াত নাই রেওয়াই, চেন্নাই যদি তোমার বান্ধবী থাকে, তুমি যদি মারা যাও, জীবনে তোমার কথা চিন্তা করতো নাই, যার কারণে সারাটা রাত নাফরমানি আর নিমক আমি করলাই, ওই জমিন থেকে যাইবা দুনিয়ার এলাকার মানুষে তোমার গুনার কথা যদি একটাবার স্মরণ করি, আল্লাহর আদালতের দিকে চোখ তুলিয়া তাকায়, আল্লাহর জাতর কসম খাইয়া কইয়াতে যুবক, আমি জাবির হুসাইনের যদি গোপনীয় গুনাহ থাকে, আমি জাবির হুসাইনে যত ওয়াজ করি না কেন, যত নসিহত করি না কেন, হাজার নসিহত আর হাজার ওয়াজ করার বাদেও আল্লাহ আমারে মাফ করিয়া দিত নাই। আমারও হাজার বন্ধুর অভাব নাই, হাজারো ফলোয়ার্সের অভাব নাই, ওটা ওয়ার্ল্ডর মানুষের জাবির হুসাইন দেশিনে
ওর ইন্তেকাল হওয়ার বাদে যদি ওতা মানুষে আমার বিরুদ্ধে একটাবার মামলা করিলায়, ওতা মানুষেও যদি কিয়ামতর মাঠে গেলে আমার চিন্ত নাই কোন জায়গার জাবির হুসাইন খানো বাড়ি, কোনো মানুষে পরিচয় দিত নাই। ঠিক কিনা? সাহাবায়ে কেরাম হলে আরো ধনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামতর মাঠে যদি মায়ে পরিচয় দেয় না, বাবায়ে পরিচয় দেয় না, ভাইও পরিচয় দেয় না, তাহলে কিয়ামতর মাঠে উম্মত কিভাবে ছুটিয়া যাইতা? নবী বলেন যেথায় কোরআন রে ভালোবাসবা, কোরআনের লগে সম্পর্ক লাগাইবা, কোরআনের লগে মহব্বত লাগাইবা, ও কালামুল্লাহ শরীফেও সমস্ত উম্মত হলরে বেষ্টন করিয়া জন্নত পর্যন্ত লইয়া যাইব। সুবহানাল্লাহ। আরে খাটাগাঁওর যুবক হল ফাউ খানটা আগাইয়া দাও, পায়ে ধরিয়া বলিয়া যায় অবৈধভাবে সময় খানতে নষ্ট করিও না। একটা সময় বড় দাম, 1 সেকেন্ডর লাগি মানুষ জমিন থেকে যাইতেও কি পারে, 1 সেকেন্ডর লাগিও মানুষ জমিনও জীবিত থাকতে পারে রে ভাই। এই সময় খান্তার হিসাব কিয়ামতর ময়দান আল্লাহ জিকার করব। ও নবীর উম্মতর যুবক হল, আমি আল্লাহ তোমাদেরকে জোয়ান কি দিয়া দিছিলাম, তনুতনাই দিয়া দিছিলাম, সুন্দর ফেস দিয়া দিছিলাম, হাত সুন্দর করে দিলাম, পাও সুন্দর করিয়া দিলাম। একটা বার্তা হৌসাই তোমার যৌবন খালখান তা কোন হালত কাটাইছো? আরে যুবক ভাবতে পারো আমার তো ফেসবুকও বন্ধুর অভাব নাই, ইনস্টাগ্রামও বন্ধুর অভাব নাই। একটাবার খবর লইয়া দেখো, তুমি মারা যাওয়ার বাদে কি তোমার জিয়ারত ওরা যায়? একদিনও যাইতো নাই। তোমার যদি বাবা তখন যাইবা, মা যদি তখন যাইবা, একদিন 2 দিন সারাটা দিন থেকে মায় তোমার কথা স্মরণ করিয়া খান দিবা। মগর বন্ধু বান্ধবে একটা দিন তোমার জিয়ারত আইতো নাই। ঠিক কিনা? লাগি কালামুল্লাহর লগে সম্পর্ক লাগাও, কোরআনে কারীম তিলাওয়াত করো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে মুসলমানে তিলাওয়াত করিয়া যাইবায়, সূরা বাকারা তিলাওয়াত করিয়া যাইবায়, সূরা আলে ইমরান তিলাওয়াত করিয়া যাইবায়, কিয়ামতের মাঠে জেলা মেঘ হওয়ার আগে আকাশের মধ্যে মেঘাচ্ছন্নগুলা দেখা যায়, সূর্যরে পর্দা দিলাইতে পারে। ওভাবে কিয়ামতের দিন জাহান্নামের সমস্ত আযাব তাকিয়া তিলাওয়াতে তোমারে বেষ্টন করিয়া পর্দা দিয়া যতক্ষণ পর্যন্ত জন্নত লইয়া গেছে না, অত সময় কালামুল্লাহ তোমার দ্বারটাকে হরিয়া যাইতো নাই। সুবহানাল্লাহ। আল্লাহ কালামুল্লাহর মধ্যে তো মজা দিছে রে ভাই। জমিন হাজারো গান শুনলায়, হাজারো গান অকল জমিন দেখলায়, একদিন শুনলায়, 2 দিন শুনলায়, 3 দিন শুনার লগে লগে গানের মধ্যে মজা দেয় গিয়া। কিন্তু যে কালামুল্লাহ আল্লাহ জমিনও দিলা, যে তিলাওয়াত আল্লাহ জমিনের মধ্যে দিয়া দিলা, ও তিলাওয়াত যখন উম্মতে জমিনও করিয়া যায়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে বিশ্বনবী যে সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করিয়া গেলা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আই জবাদি ও খাটাগাঁওর ইমামে দুহরর নামাজ শুরু করুক আর মাগরিবর নামাজ শুরু করুক, ও সূরা ফাতিহা দিয়ে শুরু করয়, উম্মতর জীবনে বুড়া লাগছে না? ঠিক কিনা? এত মজা রে ভাই তিলাওয়াত। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নখলর জবানার ঘটনা করিয়া ইসলামিক প্রাথমিক যুগের ফরিয়াদ দেওয়াই। ইসলাম যখন প্রথম শুরু হইল, বিশ্বনবী যখন নয়া নয়া মুসলমান হল বানাইলা, ওই সময় নমাজের মধ্যে মাথা পর্যন্ত হালাল আসলো। নমাজ সাহাবায়ে কেরাম হলে মাথিটা পর্যন্ত ভারতা, এমনকি বিশ্বনবী নমাজের মুসল্লার মধ্যে লাগার বাদে সাহাবায়ে কেরাম হলে পিছন তাকি সালাম দিলেও নবীজি নমাজ তাকি সালামর জবাব দিতা। সুবহানাল্লাহ। ইসলাম প্রাথমিক যুগর ফরিয়াদ, এই যুগর নাই। ইটা বাদে রহিত হইছে না, বন্ধ হয়ে গেছে গিয়া। এরপরে নবীজিরে নিষিদ্ধ করা হয়ে গেছে। অকুমু লিল্লাহি কানিতিন আয়াত নাযিল হইছে। ইসলামের প্রাথমিক যুগ আসলো, নমাজও মাথা যাই আসলো। এর লাগিয়া আমরা এখনো ফেসবুকে কিছু বাইন দেখো নাম আহলে হাদিস, নাম কিটা আহলে হাদিস, ওরা কন্যানি বলে হাদিসও আছে, হাদিসও আছে, আমরা হতো না করিয়া। কিন্তু হাদিসে কোনটা না করছে, কোনটা হালাল করছে, কোনটা হারাম করছে, কেন দেখা দরকার নাই। ইসলামের প্রাথমিক যুগ নমাজও মাথা যাই আসলো। বিশ্বনবী নমাজ পড়াইলে পিছন থেকে কোনো সাহাবায় গিয়া জিকার করতা, সালাম দিলে নবীকে সালামর জবাব দিতা। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
বর্ণনা খতরা আমি গিয়া পাইছি নবীজি নমাজও আর আমি গিয়া খরে তাকে সালাম দিছি নবীজির সালামর জবাব দিছই না। আমি পেরেশান হয়ে গেলাম। এ আল্লাহ, আমার তাকে কোনো গুস্তাখি হইল নি, আমার তাকে কোনো ভুল হইল নি, আমার তাকে কোনো বেয়াদবি হইল নি যে নবীজির এটা নমাজও সালাম দিলে জবাব দেন, আজ জবাব দিলা না খেলেন। ও তাই নমাজও খাড়া হয়ে গেছেন। নবীজি ডাইনে বামে সালাম ফিরাইয়াও কোনো মাত না মাতে ডাইরেক্ট দিকার করেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার আজ বড় পেরেশান দেখা যার, মুখ গামিয়া যার, দাড়ি বিজিয়া তার ব্যবহার কিতা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইলা নমাজও সালাম দিলে আপনি জবাব দেন, আজ জবাব দিলা না খেলে। বলে, ও ইবনে মাসউদ, আল্লাহ না আয়াত নাদিল করিছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, না আয়াত নাদিল করছেন নামাজও আইস থেকে মাত কথা নাই, নামাজও মাথা নাই, এর লাগি তুমি আগে সালাম দিছো, আগে হালাল আসলো, আইসটা কি আল্লাহ বন্ধ করছে, নমাজও লাগিয়া মাথা হারাম, আইসটা কি নমাজও লাগলে আর কোনো মাত কথা নাই। হোক সুবহানাল্লাহ, দূরে হই সুবহানাল্লাহ। এর লাগি পশ্চিমা কান্ট্রি, ইউরোপ কান্ট্রি বা আরব আমিরাত কিছু জায়গাত যারা মুসলমান যুবক হল তখন ভারতবর্ষর ওরা দেখবায় মাঝে মাঝে খেয়াল করিও, হিতাত ফোন আইলে কিছু আহলে হদিস নামার বন্ধ হতায়, নমাজও ফোন রিসিভ করিয়া কইব, ভাই এখন ফোন রাখ, আমি নমাজও আছি, ও মই রঘু তুলিয়া এখন তারে যদি তে তুই নিকেন ভাইলে খানো, এ সুজা জবাব দিব, আমি হদিসও পাইছি, হদিসও আছে আইজও আছে, হদিসও আছে আইজও আছে, কিন্তু ওইটারে রিজেক্ট করা হয়ে গেছে, রহিত না বলিয়া দেবো হয়ে গেছে যে ইকটার উপরে আমল না, একটা বন্ধ হয়ে গেছে গিয়া এক প্রাথমিক যুগ আসলো। নাম্বার 2, নামাজও আমরা যখন লাগি এখনো কোনো সময় এক রাকাত পাই না, আমার মাত বুঝতে অসুবিধা হন নেই, প্রবলেম হন না তো? নামাজও যখন আমরা লাগি লাগার বাদে কোনো সময় দেখি মেসাপ আইয়া পাইছি 2 রাকাত ফরি লিছই, তখন আমরা 2 রাকাত দুহরের নামাজও যদি 2 রাকাত পাই না তাকে কয় রাখাত, তো আমরা কিতা করি, ইমামের লোকে শরিক হই না পাইলা ফুন্না 2 রাকাত আদায় করি, ইমামের লোকে শরিক হই। কিন্তু ইসলামের প্রাথমিক যুগ আসলো, নমাজ যদি আপনি ইয়া পাইছেন 2 রাকাত পাইছেন না, তো 2 রাকাত খরচ মারিয়া বাকি 2 রাকাতও শরিক হইতা। এটা ইসলামের প্রাথমিক যুগ, এখনকার যুগ নাই। মানে ইসলাম যত শুরু হয়েছে সৌদি আরব তাকিয়া, মক্কাতুল মুকাররমা তাকিয়া, এই সময় আসলো যে নমাজের 2 রাকাত যদি বাকি থাকে ওগুন ফয়লা আদায় করুক কুয়া, এর বাদে আপনি নমাজও শরিক কুয়া। হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ইয়া পাইছেন বিশ্ব নবীজি ইমামতি খতরা, আর 2 রাকাত নবীজি পড়াই লিছেন, আর 2 রাকাত রইছে। ও যে আমি আগে কইছি প্রাথমিক যুগ আসলো, সাহাবায়ে কেরামকর দিকার হত্যা নমাজে ভাই নমাজ 4 রাকাত রইছে, ফরিসত পুরে 2 রাকাত, এই সুজা কইতা ইসনাইন 2 রাকাত পড়িছে। এখন তো আইজার দিকার করা নাই, ও তাই নিয়া পাইছেন নবীজি পড়াইতরা, ইয়া আল্লাহ, বিশ্ব নবীজির জবান মুবারক দি তিলাওয়াত চলের, থান পিছনের নমাজ, কত মকবুলিয়তর নমাজ, কত গুরুত্বপূর্ণ নমাজ, আর আমি এক হতবাগায় 2 রাকাত ছাড়ি দিলাম, তো আফসোস করার কথা না না তুই না খেনে। হ্যাঁ, তো তাই কিতা করছেন, এখন 2 রাকাত তো পাইছেন না, ও লগে লগে আইয়া তাই খরচ 2 রাকাত না মারিয়া সুজা নবীজির লগে শরিক হয়ে গেছেন 2 রাকাত। নবীজি ডাইনে সালাম ফিরাইছেন, বামে সালাম ফিরাইছেন, ফিরাইয়া দেখেন হযরতে মুআয বাই গেছেন, কোনো মাত না। এই জলদি করে সালাম ফিরানির বাদে নবীজি দিকে হলো, ও মুআয, আমার তো তুমি হাক্কা বক্কা লাগাই দিলাই, বলে ইয়া রাসূলুল্লাহ কিলা, ইসলাম তো তুমি দেখলাম আমরা তো হুকুম হলা না নি, বলে জি, যে খরচ আগে মারিয়া বাদে 2 রাকাত শরিক হইতায়, তুমি আজ দেখলাম উল্টা করিলাই। হযরতে মুআয ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজ পড়াইতরা, আপনি ইমামতি খতরা, আমি আইয়া দেখছি আপনি 2 রাকাত পড়ি লিছেন, আর এখন যদি আমি 2 রাকাত আদায় করাত লাগিতে 2 রাকাত তো আপনার পিছনে যাইব কি, আমার বেকার যাইব কিনা, তো আপনার আর হইতাম না, আপনার খরার নামাজ পড়া হইতো না, এর লাগে আমি খরচ 2 রাকাত বাকি রাখি দিছি, আর আপনার লোকে আমি শরিক হয়ে গেছি, আর আপনি যখন সালাম ফিরাই দিয়েছেন তখন তো আর আপনি নামাজও নাই, 2 রাকাত আমি একলা একলা পড়ি যাম পারবো। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ও সাহাবায়ে কেরাম হল, ও সাহাবায়ে কেরাম হল, খান কুলিয়া শুনো, আমার মুআযে আইসটা কি যে সিস্টেম শুরু করছেন, কিয়ামত পর্যন্ত উম্মতে ওলা আগে খরচ মারা না, বাদে খরচ মারা, নমাজ হইয়া যদি ইমাম ফাও দে হালত, ও হালত হইয়া নমাজও শরীক হইয়া হোক। সুবহানাল্লাহ। এর লাগি প্রাথমিক যুগ আর এখন কুর যুগ রাইতার দিন ডিফারেন্স লাগে। আমার কিছু ভাই আসেন কইবে এটা হতিস, আমরাও তো কই হতিস আছে না, কিন্তু এটা তো সময় শেষ। এখন যদি কোনো মানুষের নমাজও এসে নমাজও লাগছে, ফোন আইছে, রিসিভ নমাজ যদি এক হাতে ধরে দেখো ভাই আমি নমাজও আছে, আপনার মানবা নি খান, তার নমাজ হইব নি, মানে ইসলাম এটা রহিত না করে দিছে, এখন আর নাই নমাজও মাথা। এলে প্রাথমিক যুগের নমাজ আর এখন কুর যুগের নমাজ, নবীজি হৌ সময় মুড়ি মারিয়া দিছই, লাগি নমাজও মজা লাগা, কোয়া তিলাওয়াতও মজা লাগায়,
আল্লাহ কেউ আসতে নামাজবিহীন জীবন গঠন করিয়া কোনো লাভ নাই, তিলাওয়াতবিহীন জীবন গঠন করিয়া কোনো লাভ নাই। ও ভাই, আগে এক যুগ আসলো সাহাবায়ে কেরাম হলে তিলাওয়াত শুনতা কি, সাহাবায়ে কেরাম হলোর বিরোধিতা যেটাই করতা, নবীজির বিরোধিতা যেটাই করতা, ওটাই নবীজির তিলাওয়াত শুনবার লাগি রাইত খাতা উড়িয়া নবীজির হুজরা মুবারকর কুনা তুবাই দিতা। আমরা দেশ মেম্বার পঞ্চায়েত, জেলা পরিষদ, এমএলএ, এমপি যারা হইন, প্রাইম মিনিস্টার তাকি লইয়া এমনকি ওয়ার্ড মেম্বার পর্যন্ত যারা নির্বাচিত হইন জনগণের ভোটে, এরা সংবিধান ফরইনানি শপথ গ্রহণ করতে কইনানি যাহা করি বলিব সত্য বলিব, সত্য বলিয়া মিথ্যা বলিব না, যাহা করিব সংবিধান মেনে করিব, সংবিধান মেনে চলিব, ওখান ফরইনানি। কিন্তু এখনকে সংবিধানের ভিতরে চলতে দেখছইনি বা তৈ না খেলে না। তো ইসলামিক প্রাথমিক, ইসলামের প্রাথমিক যুগে ওলা উতবা সাইবা আবু জেহেল আবুল হবে ও ভাই উঠা উঠি করলে আমি ওয়াজ শেষ করিলি মুখ বইলে আনা মাতিব আর না আমার হয় বন করিলিয়া ও আজও লড়া সরাইতা বুড়া লাগি ও বাংলাদেশি তা নাই চুপচাপ কোয়া। আর তারা টাইম লিমিটেড 1 ঘন্টা 45 মিনিটের বেশ না, এর লাগে আমরা গেলে খুতবাও করি না, আমরা আলহামদুলিল্লাহ কাফা ও সালাম আলা দিয়া শুরু করি দিই। কারণ খুতবা নাই তো তারা টাইম নাই 45 মিনিট 1 ঘন্টা। তো কিতা কথা আসলাম ইসলামের প্রাথমিক যুগ যখন নবীজির তিলাওয়াত শুরু হইল আর মক্কার বেঈমান হলে শুনতে শুরু করলা এত মজা। আচ্ছা হোক কাছেন যার উপরে কোরআন নাজিল হইছে তার তিলাওয়াত মজা হইব না নি? হায় 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 হায়, কিয়ামতের দিন ও তিলাওয়াত আল্লাহর তান কুদরতর জবান দিয়া করবা। আল্লাহ জিকার করো, ও জান্নাতের মেহমান হল, তোমরা তো আমার জীবনে দেখছো না, আমার কোনোদিন দেখলায় না, আইস তোমরা কিতা চাও? জান্নাতি হলে কইবা আল্লাহ আপনার না দেখে ইবাদত করছি, আপনার নবীর জবানের তিলাওয়াত শুনছি না, আজকে আপনার জবান দিয়া কুরআন করিম খান তিলাওয়াত করিয়া হুনা কুয়া। আল্লাহ 70,000 রহমতের পর্দা সরাইয়া 70,000 রহমতের পর্দা সরাইয়া তার নিজের জবান দিয়া আর রহমান আল্লামাল কুরআন হইয়া টান দিবা। হও সুবহানাল্লাহ। তো মজা। ও যুবক ভাই, খানো জীবন নষ্ট করতায় খেয়ে নিল মোবাইলে কিচ্ছু দিত নাই, বাট তিলাওতে একবার মাথা হারাইয়া দেখো, কালামও একবার মাথা হারাইয়া দেখো, নমাজে একবার মাথা হারাইয়া দেখো, খোদা কি কসম, আল্লাহ কি কসম, দুনিয়ার সব কিছু ফাউরি লিবাই, শুধু আল্লাহর লিয়া পাগল থাকবাই। সুবহানাল্লাহ। ইসলামের প্রাথমিক যুগ বেঈমান হলে বিরোধিতা করতা যে মুহাম্মদর তিলাওয়াত শুনাত কেউ যাইও না, এই পাগল হুকন আউযুবিল্লাহ। শপথ গ্রহণ হইল, সংবিধান লেখা হইল, যেইন মোহাম্মদর তিলাওয়াত শুনাত যাইবাই দাঁড় লইবাই এনর বয়কট করমু, এনর উপরে অতটা দিরহম অতটা উট জরিমানা করা হইল। এখন ডরাইয়ার খাওয়া যাইব নি? লিডার 4 জনে করছেন, হৌ যে যাহা করিব সত্য করিব, যাহা বলিব সত্য বলিব, সত্য বলিয়া মিথ্যা বলিব না। এর বাদে উল্টা হয়ে যায় সারা, যা করিলাম সংবিধান বিরোধী করিলাম, যাহা বলিব মিথ্যা বলিব, সত্য বলিয়া মিথ্যা কাজ করিব, বলা না? তো ইসলামের প্রাথমিক যুগ উতবা সাইবা আবু জেহেল আবু লেহেবে নবীজির তিলাওয়াত শুনবার লাগি ইটা বিছনাত বিয়া গোড়াগড়ি হায় রে হায়। আব্দুল্লাহর ফা মুহাম্মদের বিরোধিতা করলে কি হইল? কি তিলাওয়াত যে মজা, সুবহানাল্লাহ কই জানা নি? তিলাওয়াত যে মজা। উতবা চাদর এখান উড়িয়া গে হলে হলে নবীজির হুজরা মুবারকত এক কোণাত দাঁড়াই লাইল। সাইবাই কইল উতবা তো আমরা লিডার, তাই তো যাইতে না, তেরামি যাই গিয়া ও চাচা তাই ন খাতা লইয়া আরেক কোণাত হুবা। আবু জেহেলে কইলে আল্লাহ হি তুই ওগু তখন যাইতে না, তেরা আমিও বিড়ি খাইয়ে লাভ আছে, তে আমি যাই মুহাম্মদর তিলাওয়াত শুনতাম। 3 নম্বরে থাইন গেলা, 4 নম্বরে আবু লহব গিয়া নবীজির তিলাওয়াত শুনলা। একজনে আরেকজনে দেখুন কিন্তু মাথইন না, মাতলে তোরা খাইবা না, মাতলে তোরা হওয়া নানি, মাথা নাই। বিয়া নোয়ার বাদে 4.5 জন মুখামুখি বলে ইতা কিতা বলে আর হইস না। আব্দুল্লাহর ফা মুহাম্মদর জবানর তিলাওয়াত শোনার বাদে দিল শান্তি হয়ে যায়। হোক সুবহানাল্লাহ। ও তিলাওয়াত তো আল্লাহ আমরা দিছে, ও কালাম তো নবীজি যে জবান দি তিলাওয়াত করছেন, ও তিলাওয়াত তো আমরা দোয়া। এর লাগে আমি গত আজকে সকালে বাংলাদেশে এক মাদ্রাসাত আমি বোয়াত আসলাম। হাফিজ ছাত্র হলে মানলা না হুজুর তোরা নসিহত করুক আর দোয়া করুক খোয়া। আমি তিলাওয়াত হইলাম তো তুমি তোরা তিলাওয়াত করো, এত ভাল লাগলো। হাসাও বাংলাদেশের হাবিচ্চা বকলে যে তার ট্রেনিং দিই, মেসা বকল বাইন করবা না। আমরা দেশ ইটা নাই, ধারার দেশের হাবিচ্চা বকলর তিলাওয়াত শোনার বাদে দিল খলিঞ্জা শান্তি হয়ে যায়, এত মজা লাগে। তো আমরা হাবিচ্চা বকল লওয়া দরকার। নমাজও আসতে তিলাওয়াত করুক, আমরা আর তিলাওয়াত করতে দেইনি। আপনার তো থেরাপি আইলে তো আর উমস্তল খালি বোঝা যায় কি 3-2 বর গাদি বেটার মেসাবরে করে থাকি।
আরো জলদি শেষ হয়েছে লাগি ভাই যুবক অখলরে হইয়া মোবাইলের সময় দিও না, তিলাওয়াত সময় ও কোরআন। আল্লাহ কি কসম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ফরমাইন, তাফসীরে ইবনে কাসির লেখা, যদি কোনো মানুষের ঘরে সূরা বাকারা রোজানা তিলাওয়াত হয়, কোনো মানুষের ঘরে সূরা বাকারা যদি রোজানা তিলাওয়াত হয়, একবার মাগরিবের পরে যদি একবার তিলাওয়াত করা হয়, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি তাকিলয়া, এরপরে লাস্ট পর্যন্ত রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এই পর্যন্ত যদি কোনো মুসলমান পুরুষের ঘর নারীর ঘর যদি তিলাওয়াত করা হয়, ই গরর মানুষের দুনিয়ার কোনো শয়তানে, আল্লাহর সৃষ্টিগত শয়তানে আর মানুষ রূপী শয়তানে রায় পরিমাণ কোনো ক্ষতি করা সম্ভব হইত নাই। সুবহানাল্লাহ। যদি কোনো মুসলমানে রোজানা ঘুমাইবার সময় সূরা নাই আয়াতুল কুরসি, বাকারার আয়াত আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, ও আয়াতুল কুরসি আর সূরা বাকারার শেষ আয়াতগুলা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাশ পর্যন্ত তিলাওয়াত করা হয়, বিশ্বনবী বলেন 3 দিন পর্যন্ত দুনিয়ার কোনো শয়তান, দুনিয়ার কোনো জাদু টুনা, দিনাতে ইনসানি কোনো শয়তানের কিয়াকিতে ই ঘরের ভিতরে প্রবেশ করতে পারতো না। সুবহানাল্লাহ। লাগি তিলাওয়াত করিস রে যুবক, কারণ কিয়ামতের ময়দানও বাপ আপন তাখতা নাই, মা আপন তাখতা নাই। আরে ভাই আমার মা তো দুনিয়ার মা, দুনিয়ার ক্ষেত্রে আমার মা আমার লাগি দোয়া করলেও, বাবা আমার লাগি দোয়া করলেও, কিয়ামতের ময়দানও যখন আকাশ ওখান আপনার আমার মাথার উপরে থাকবো, জমিন ওখান তাম্বা থাকবো, শরীরে কোনো কাপড় থাকতো নাই, 1 টাকা পর্যন্ত থাকতো নাই, নিচে দি খোল্লা দিয়া ফরিমু ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। বিশ্বনবী ফরমায় আমার উম্মত হলে কিয়ামতের মাঠ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানব সভ্যতায় পাগলুল্লাহ খান পেরেশানিল্লাহ খান কিয়ামতের মাঠ দৌড়াইবা, কোনো মানুষে তাহাদেরকে কোনো সুযোগ দিত নাই। আমার উম্মতে যদি ওই সময় সূরা বাকারা তিলাওয়াত করনেওয়ালা যদি উম্মত হল পাওয়া যায়, সূরা আলে ইমরান তিলাওয়াত করনেওয়ালা উম্মত হল পাওয়া যায়, কালামুল্লাহর লগে বন্ধুত্ব লাগানেওয়ালা যুবক হল পাওয়া যায়, এরা ইয়া নাফসি না ফরিয়া ও কুরআনুল কারীমে বেষ্টন করিয়া তারে জান্নাত লইয়া যাইব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। নবী হেদায়েত প্রাপ্ত যারা হইবা, আপনার উম্মতের মধ্যে যারা হেদায়েত প্রাপ্ত হইবা, এরার মধ্যে 2 নম্বর গুণ পাওয়া যায়, এরার মধ্যে 2 নম্বর সিফত পাওয়া যায়, এরার মধ্যে 2 নম্বর গুণাবলী পাওয়া যায়। এরা যথাযথভাবে নামাজ আদায় করবা। আরে খাটাগাঁওর যুবক, নমাজ আল্লাহ এত মজা দিলা, এত মজা নমাজের মধ্যে দিলা রে ভাই। আল্লাহ নমাজের মধ্যে বন্দার কামিয়াবির সমস্ত দরজা দিয়া দিলা। বন্দা যখন নমাজের মুসল্লাত দাঁড়াইয়া ইন্নী ওয়াজ্জাহতু ফরিয়া নিয়ত করিয়া তাহরিমা বান্দিয়া আল্লাহু আকবার হইয়া তাহরিমা বান্দিয়া সানা ফরিয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক ইমানদার মুত্তাকি বান্দা বান্দি যখন নামাজের মুসল্লাত দাঁড়ায়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হইয়া টান দিলায়, আল্লাহ আরশে আযীম তাকিয়া ফরমায় হামিদানি আবদি গুলাম, তুমি আমারে এশার সময় রাত্রিবেলা কোনখানে তুমি আমারে ডাক দিলাই। বন্দায় 2 নম্বরে যখন হয় আর রহমানির রহিম, আল্লাহ আপনি অতি দয়ালু অতি মেহেরবান। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তুমি যাহা করিছো সত্য হইছো, যা কইছো সত্য কইছো। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহরে যখন বান্দা ই নাম দরিয়া ডাক দিলায়, আল্লাহ লগে লগে ফরমাইন দে বান্দা তুমি কেন দেখান আমারে কইছো ই কেন সত্য। এরপরে বান্দায়
তিন নম্বরে 4 নম্বরে যখন হয় ইয়্যাকা না'বুদু, আল্লাহ তোমার ইবাদত করি। আর ও আল্লাহ নামাজের মুসাল্লাত দাঁড়াইয়া দুনিয়ার কোন নেতা খুশ করবার লাগি নামাজ পড়ি নাই, দুনিয়ার মারে খুশ করবার লাগি নামাজ পড়ি নাই, দুনিয়ার মন্ত্রী করে খুশ করবার লাগি নামাজ পড়ি নাই। আল্লাহ নামাজের মুসাল্লাত দাঁড়াইয়া ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করিয়ার। আর 5 নম্বরে তোমারে হইয়ার আমার যাহা সাহায্যর দরকার, যা হেল্পর দরকার সব কিছু তোমার কাছে খুঁজিয়ার। সুবহানাল্লাহ। আরে খাটাগাঁওর মুসলমান, এই সাহায্যর কথা কোয়ার বাদেও কিতা সাহায্য চাইতে ইকার আল্লাহ তোমার আমার কাছে ছাড়িয়া দিছই না। আল্লাহ টান দিম্মার মধ্যে রাখিয়া আল্লাহ আপনার আমার হিকায়াতের কিতা চাইতাম। ও আল্লাহ হিকায়াতের ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার উম্মত রে কইও নমাজ লাগিয়া নেতা হইতই কান খুদিত না, ধনী হইতই কান খুদিত না, মন্ত্রী হইতই কান খুদিত না, বড় দামি মানুষ হইতই কান খুদিত না। তোমার উম্মতে তুমি কইয়া দিও এরা আমার কাছে খুদিত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমি নেতা হইতাম তোমার কাছে চাইয়ার না, আমার কোটি কোটি টাকার মালিক বানাই কেন চাইয়ার না। আল্লাহ আমারে জমিন বড় সম্মানী ব্যক্তি বানাই কেন চাইয়ার না, আমি তোমার কাছে চাইয়ার আপনি আমার সহজ সরল রাস্তার মধ্যে সমস্ত জিন্দেগি চালাইও। সুবহানাল্লাহ। ও 2 নম্বরে আমরা 3 নম্বরে আল্লাহরে খুদিলাম আল্লাহ সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ ও সুজা রাস্তা ওখান তোমার কাছে চাইয়ার। খাটাগাঁও তাকিয়া লালাজ যেটা গেছে একটা নাই, খাটাগাঁও তাকিয়া ভবানীপুর যেটা গেছে একটা নাই। আল্লাহ তোমার কাছে ও রাস্তা চাইয়ার, যে রাস্তা বাই চলার কারণে তোমার মায়ার বন্দা অকল, তোমার মাহবুব বান্দা অকল তোমার কাছটা কি সম্মানিত হইছইন, তোমার কাছটা কি নবী অকল তোমার কাছটা কি নেয়ামত প্রাপ্ত হইছইন। ও রাস্তার মধ্যে চালাইও। সুবহানাল্লাহ। ও কোন রাস্তার কথা খারে আল্লাহ সম্মানিত করলো, খারে আল্লাহ ইজ্জতি করলো। কোরআনে করিমের অন্য জায়গার মধ্যে আল্লাহ ঘোষণা করেন উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়াহাসুনা উলাইকা রাফিকা। ও আল্লাহ আমি নামাজের মুসাল্লার মধ্যে দাঁড়াইয়া তোমার কাছে খুদিয়ার, যে রাস্তায় চলিয়া তোমার নবী অকল সম্মানী হইছইন, তোমার সুহাদা অকল সম্মানী হইছইন, তোমার সালিহিন নেক বান্দা অকল দামি হইছইন। ও রাস্তায় আপনি আমরারে চালাইও। সুবহানাল্লাহ। সুন্দর, এত সুন্দর নমাজের সিস্টেম। নমাজের দাঁড়াইয়া নেতা হইতাম ইকান খুঁজা লাগেন না, মন্ত্রী হইতাম ইকান খুঁজা লাগেন না। আল্লাহ হইয়া ওদের আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। সত্যবাদী হল যারা নিয়ামত প্রাপ্ত হইছেন, নবী হল হইছেন, তোমার নেক বান্দা হল হইছেন, শুহাদা হল হইছেন। আল্লাহ আপনি আমরারে ও রাস্তাত মৃত্যু পর্যন্ত রাখিয়া আমরার মৃত্যু দান করিয়া হোক। আল্লাহুম্মা আমিন। আইজ আমরা ইচ্ছা নাই, আমরা দোয়া আছে। নমাজ পড়লেও আল্লাহর জিদ কম হয়ে গেছে, আরো বেশ করি দেও না। ই দুনিয়ার মানুষের লাখান ডুবি আর খাও নাই, কোটি টাকার মালিক হইলে হয় আর তো কথা ছাড়ান। আল্লাহ করে না বন্দা নমাজের দাঁড়াইয়া তুমি কিতা চাইতে ইকানো আমি তোরে শিখাইয়া দিয়ার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বন্দা নমাজের দাঁড়াইয়া নেতা হইতে ইকান খুঁজিস না, মন্ত্রী হইতে ইকান খুঁজিস না, আমার জিম্মায় রাখিয়া দিলাম তুই আমার কাছে চা, তুই সহজ রাস্তায় চলতে। কোন সহজ রাস্তায়? যে রাস্তা বাই চলিয়া তোমার মায়ার বান্দা হল নিয়ামত প্রাপ্ত হইছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ রাস্তা বাই চালাইও না, ই বাবর রাস্তা বাই চালাইও না। কোন রাস্তা বলে জাহান্নামের রাস্তা, কোন রাস্তা শয়তানের রাস্তা। যে রাস্তা বাই চালাইলে আমিও বরবাদ, আমার গোটা জেনারেশন বরবাদ হই পড়ে দয়াল। ই রাস্তা বাই মৌত পর্যন্ত আমরা চালাইও না। আমিন। লাগি নমাজও বড় মজা রে ভাই, নমাজও যত তিলাওয়াত করবে। আরে ভাই কিতাবের মধ্যে দেখলাম 2 নম্বর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
যখন খেলাফতির জবানাত আসলা রে ভাই, গোটা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে সুর উড়ি গেল গিয়া খলিফাতুল মুসলিমিন দে হত্যা করবার লাগিয়া এক ইহুদির বাচ্চায় মুনাফিকর বাচ্চায় একটা তলোয়ার বানাইছে যে হযরত ওমর ইবনুল খাত্তাব নমাজের হালত যখন তাকবা ও হালত তানে হত্যা করতো। নাউযু বিল্লাহ। সামনে দিয়ে গাও লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অসুবিধা হননি ভাই, প্রবলেম হননি ভাই। হযরত ওমর ইবনুল খাত্তাব রে কত গরম সাহাবী, যে ওমর ইবনুল খাত্তাব কিতাবের মধ্যে লেখা রে খাটাগার যুবক ওমর ইবনুল খাত্তাব রাস্তা বাটিয়া গেলে শয়তানে পর্যন্ত এই রাস্তা ছাড়িয়া যাইতো। সুবহানাল্লাহ। মদিনার জমিনের মাটিয়ে ভূমিকম্প দেওয়া শুরু করতো, মদিনার জমিনের মাটিয়ে ভূমিকম্প দেওয়া শুরু করতো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে নববীর মধ্যে শায়িত আছেন ভাই জিন্দা। মদিনার মাটিয়ে খাওয়া শুরু করলো। ওমর ইবনুল খাত্তাবে লাঠি মুবারক গুয়াত লইয়া মদিনাতুল মুনাওয়ারার মাটিরে মুখর মারিয়া কইলারে মাটি, তোমার কি শরম লাগে না? তোমার কি লজ্জা লাগে না? যে মাটির বুকের উপরে বিশ্ব নবীর মতো নবী এই জমিনের মধ্যে শায়িত আছেন, তুমি কেমনে খাবা শুরু করলাই? সুবহানাল্লাহ। ও মাটি, তোমারে কইয়ার আমি ওমরে তোমারে হুকুম করিয়া দিয়ার যতদিন পর্যন্ত বিশ্ব নবীজি মদিনার জমিনের মধ্যে শায়িত আছেন অতদিন তুমি রায় পরিমাণ আলাডিলা করতে পারতাই নাই। সুবহানাল্লাহ। হো মদিনাতুল মুনাওয়ারাত হযরত ওমর ইবনুল খাত্তাবে 1450 বছর আগে রে ভাই মদিনার মাটিরে মুখর মারিয়া দে দম দিয়া গেছলা রে ভাই, যে হুকুম কায়েম করিয়া গেছলা। আজ পর্যন্ত মদিনার মাটিয়ে মানিয়া লইয়া যার, আজ পর্যন্ত মদিনার মাটির ভূমিকম্প হয় নাই। সুবহানাল্লাহ। ও ওমর ইবনুল খাত্তাবে যখন খবর পাইলা এক মুনাফিকে তানে নমাজের হালত তানে হত্যা করব, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা বাটিয়ে যাইতে বেটারে ভাইয়া দিকার হল্লা রে বাবাই, আমি শুনলাম তুমি নাকি এখন তলোয়ার বানাইছো আমারে হত্যা করতায়। বেটায় লগে লগে কইল, হা আপনারে নমাজের হালত আমি হত্যা করমু। নাউযু বিল্লাহ। আরে ভাই কেমন উমর, এত গরম হওয়ার বাদেও হযরত উমরে কোনো জবাব না দিয়া সঙ্গে সঙ্গে কইলা আল্লাহ তকদিরত যেটা রাখছে ওগু হইব, এতে আমার টেনশন করার কোনো দরকার নাই। সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মুসাল্লার মধ্যে মুসল্লি হল্লিয়া যখন খারাইলা রে ভাই, মুনাফিকর বাচ্চা তলোয়ার লইয়া গিয়া উপর জুবি কয়েকটা ফার হযরত ওমর ইবনুল খাত্তাবর পেট মুবারকের মধ্যে মারি দিল। রক্ত পড়তে পড়তে ওমর ইবনুল খাত্তাব নামাজের হালত লুটিয়ে পড়লা। পাশে যত সাহাবী হল তারানু আসলা, এরাও চাইছলা থামাইতে পারলা না। এরাও দুই একজনটে নমাজ জখম করছে। নাউযুবিল্লাহ। হযরত ওমরের সঙ্গে সঙ্গে জবানুর ইশারা দিয়া ফরমাইন, সাহাবায়ে কেরাম আমি ওমর মরিয়ার বাসি, আমার বায়না আছে আগে ওয়াক্তর নামাজ খান তোমরা আদায় করো, এরপরে তোমরা আমার হুজরা মুবারকের মধ্যে লইয়া যাও। আল্লাহর নামাজ আদায় করার বাদে যদি দেখো আমি জমিনের মধ্যে জীবিত আছি, তাহলে তোমরা আমার হুজরাতে নিও। সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাবের বাড়ির মধ্যে লইয়া যাওয়া হইল। ওমর ইবনুল খাত্তাবর জ্বর বাড়ি গেল গিয়া, শরীরের বেদনা বাড়ি গেল গিয়া। ই যুগ নাই রে ভাই অ্যাম্বুলেন্স আনিয়া দৌড় মারিয়া মেডিকেল লইয়া যাইতায়, খেও নাই এই জমানার মধ্যে ডাক্তার হল নাই। সাহাবায়ে কেরাম হলে হযরত উমরের রক্ত বন্ধ করার চেষ্টা করলা, রক্ত বন্ধ হইল। পেট বান্ধিয়া তৈলা, পেটকু ফুলি গেল গিয়া, জিব্বা পর্যন্ত ফুলি গেল গিয়া। হযরতে আব্দুল্লাহ ইবনে উমরে ফরমায়, আমার বাবা যখন বেহুশ হইতে হইতে সামান্য হুশ হয়, আমার বাবা দিকার হরণডে আব্দুল্লাহ একটা বার সাইয়া দেখো চাই নমাজের রক্ষান্তা হইছে কিনা। কারণ আমি উমরে সাইয়ার যতদিন আমার জবানের মধ্যে জান আছে, আমি আল্লাহর নমাজ পড়া জমিনও বাদ দিতাম নাই। সুবহানাল্লাহ। আরে খাটাগাঁওর যুবক, ফজর আজানায় তুমি ঘুমারায়, এশার আজানায় তুমি খেল লইয়া ব্যস্ত থাকরায়,
একটা বার্তা কি তোমার দিলের মধ্যে ডর লাগে না? ও আজান শোনা অবস্থায় যদি তুমি নামাজ না পড়িয়া জমিন থেকে বিদায় নিয়ে যাও, ওটা লালার মেশা বখলে যাও, যদি তোমার লাগি দোয়া করয় বেনমাজি অবস্থায় কবর গেলে আল্লাহ ছাড়িয়া দিত নাই। আউযুবিল্লাহ। এখন কইতে পারো হুজুর আমি তো এখন জোয়ান, আমি তো এখন তরতাজা যুবক, আমার লগে এখন মালাকুল মউতে মুলাকাত করতো না। একটা বার্তা গত বছর কি ও বছর রেজাল্ট খানটা দেখো চাই, পেপার পত্রিকা ওখান খুলিয়া দেখো চাই, পেপারের মধ্যে সংখ্যা দিয়া হইল যে এই বছরের মধ্যে সবচাইতে বেশি যুবক হল রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। ঠিক কিনা? ও মুনাসরার যুবক শাহরুল খেয়ে জানতো করতে কি বানাইয়া বাইক লইয়া গেল রে ভাই, আল্লাহ আমার বাইকুর কবরের জন্য তোর বাগান বানাইয়া দেখুয়া কই আমিন। তোমার লাখান শাহরুল তো কত সুন্দর যুবক আসলো, সেও কি জানতো না কোনোদিন মালাকুল মউতে হয়তো তারে দাফন দিতা নাই, কিন্তু মালাকুল মউতে তোমার আগে তারে লইয়া গেলা রে ভাই। আমার কত যুবক হল বেঙ্গলোর যায়, কত যুবক হল চেন্নাই যায়, কত যুবক হল বাইরা কান্ট্রির মধ্যে ফেটর টানা যায়। সপ্তাহ দিন 2 দিন 3 দিন পরে পরে শোনা যায় হুজুর দোয়া করিও আমরার কোম্পানির একটা যুবক অ্যাক্সিডেন্ট করি মারা গেছে, আমরার কোম্পানির যুবক একটা মারা গেছে। একটা বার্তা কি চিন্তা লাগে না? বেনমাজি অবস্থায় যদি তোমার মতো মানুষ মারা যাও, দুনিয়ার সারা আলিম ওখল নিয়া যদি কবর দাফন করা হয়, আল্লাহর কসম খাইয়া খইয়াতে যুবক মেসা বখলর দোয়া আল্লাহ কবুল করতেও পারে না করতেও পারে, মগর তোমারে আল্লাহ জাহান্নামও দিতে দেরি করতো নাই। আউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, সাহাবায়ে কেরাম ওকলে ফরমায় বিশ্ব নবী যেই দিন জমিন থেকে যেইটা গিয়া রেওয়াই নমাজের মুসল্লার মধ্যে দাঁড়াইতে পারেন না, সাহাবায়ে কেরাম ওকলের খান্দ বর করিয়া গিয়া মসজিদে নববীর মধ্যে নবীজি দান জমাত করাইতা গিয়া দেখুন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি খতরা। হযরতে আবু বকরের যেই মাত্র বিশ্ব নবীর লড়াছড়া বুধ ফাইলা রেওয়াই নিজে সাইসলা পিছনে আইতা নবী যে ইশারা দিয়া দিলা, নবী যে নামাজ পড়তে পারল না, এমন তাপ আর জ্বর উঠিল, হুজরা মুবারকর মধ্যে আবার শুয়ানি হইল। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহায় খেয়াল করিয়া দেখুন বিশ্ব নবীজির চোখ মুবারক থাকি তারে পানি বাইয়া পড়ের। হযরতে আয়েশা ফরমাইন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার শরীরের মধ্যে 100 ডিগ্রি রূপে তাপ উঠার বাদে আপনি কোন কারণে খান্দিতে একটা বার তাকি হইবা? নবীজি ফরমাইন আয়েশা, আমার উম্মতে আজকে যেন আমার আবু বকরের ইমামতিতে নামাজ শুরু হইছে, আমি দুঃখে খান্দিয়ার না, আমি সুখে খান্দিয়ার, আমার সুখে চকুর পানি আইছে গিয়া, আমি যে এতদিন মেহনত করলাম আল্লাহ কবুল করছেন। সুবহানাল্লাহ। হযরতে আয়েশা ফরমায় বিশ্ব নবীজির শেষ সময় খানো দোবানো আসলো, ও মা মালাকাত আসসালাত আসসালাত, ও মা মালাকাত ঈমানুকুম, আমার উম্মত হল নামাজ নামাজ, আমার উম্মত হল তোমরা নামাজ পড়িও। সুবহানাল্লাহ। নামাজ মজা, তিলাওয়াত মজা, গান মজা নাই, দুনিয়ার কিচ্ছু মজা নাই, একমাত্র মজা হইতো নামাজ। আর নামাজের মুসল্লাত যখন বান্দা দাঁড়ায়, সামনে দিয়া বান্দা যখন চকুর পানি দিয়া তাকায়, আল্লাহ লগে লগে ফরমাইন বান্দা তুই তো আমারে দেখরে না, আমি তো তোরে দেখি। আর বান্দায় যখন নামাজের মুসল্লাত দাঁড়াইয়া গিয়া আল্লাহর কুদরতের কদম মাথা নত করিয়া সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা হইয়া ডাক দিলায়, আল্লাহ লগে লগে ফরমাইন দে গোলাম আবার কুদরতর কদমতর সম্মানিত মাথা লাগাইয়া আমি আল্লাহর এক আল্লাহ বলিয়া স্বীকার করিয়া যখন তুই তোর মাথা নত করিলাইছ, আমি আল্লাহ তোর জীবনের সারা গুনাহে মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। নবীজি ফরমাইন আমার উম্মত হল যখন সইদ্দার যায় আল্লাহর সব চাইতে বেশি নৈকট্য লাভ করে। সুবহানাল্লাহ। লাগি নামাজ পড়বা ও যুবক হল, নামাজ পড়িও, তিলাওয়াত করিও, গান হরাও, মোবাইল সাইট লাগাও, ওটা লইয়া জন্য তো যাইতাই। আমরা কিতা করমু? আমরা তো খাম দোয়া করা, দোয়া কবুল কতখান অর্থ জানি না। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, 2 নম্বরে আমি তিলাওয়াত করছিলাম। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা
আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ। আল্লাহ রাব্বুল আলামিনে গোটা পৃথিবীর ইমানদার মুত্তাকি হলরে মায়ার মহব্বতর সুর দিয়া, নরম সুর দিয়া ডাকিয়া হল, ও আমার ইমানদার হল, তোমরা নিজে জাহান্নাম থাকি বাঁচো, তোমাদের পরিবার পরিজনরে জাহান্নামের আগুন থাকি বাঁচাও। সুবহানাল্লাহ। কোন কারণে বাঁচাইতাম? আল্লাহ লগে লগে ফরমাইন, অকুদুহান নাসু ওয়াল হিজারা, কিয়ামতর দুজখল লাখি হইবাই একমাত্র মানব জাতি আর ফাতর হোক। নাউযু বিল্লাহ। বিশ্ব নবী ফরমান, ও সাহাবায়ে কেরাম হল, কিয়ামতর দিন মানব জাতির লগে ফাতর দে বান্দিয়া আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবা। হই নাউযু বিল্লাহ। এর লাগি আমার যুবক ভাইয়েরা, জাহান্নামে যত মানুষ যাইবাই, জাহান্নামের ভিতরে কোনো শান্তি নাই, কোনো আরাম নাই। জাহান্নামে মানুষ যখন জ্বলব, কুরআনুল কারীমের এক জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আমার আয়াতের দ্বারা অস্বীকার করবায়, আমার আয়াতের হুকুমরে দ্বারা অমান্য করিয়া, যুবক যত যুবককে নাচ গান বাজনা লইয়া ব্যস্ত থাকবে রে যুবক। বিশ্বনবী ফরমাইন, গান শুনা অবস্থায় যদি কেউ মারা যায়, ই মানুষের যত জনতার মধ্যে খান্দা হোক না কেন, ইগুর কবরটে আল্লাহ জাহান্নাম বানাইয়া দিব। নাউযু বিল্লাহ। আরে খাটাগাঁওর যুবক একটাবার কবরস্থানের মধ্যে হুতিয়া দেখো, যে কবরস্থানে কোনো লাইট নাই, কোনো ব্ল্যাঙ্কেট নাই। ও যে ঠান্ডার মৌসুম আইলে আমার মা পাগল হই যায়, আমার ব্ল্যাঙ্কেট লইয়া দিতা, লেপ তুষক বানাইয়া দিতা। আমি জোয়ান যুবক পাগল হই, আমার মায়ের ঠান্ডা যেন না লাগে। কিন্তু রে যুবক, একটা বার্তা কি বালিশের লগে চিন্তা লাগাও না। আমি জাবির হুসাইন যদি বর বারিশার মধ্যে মারা যায়, আপনিও যদি ঠান্ডার মৌসুম মাঘ মায়া শীতর মধ্যে মারা যাও, যত কলিজার টুকরা তোমার স্ত্রী তা হোক, মা বাবা তা হোক, তোমার কবর কোনো মানুষে ব্ল্যাঙ্কেট দিত নাই। ঠিক কিনা? সারা মানুষে সাদা 3 টুকরা কাফন দিয়া তোমার আমারে সুন্দর করে খুশবুদার লাগাইয়া গিয়া মানুষের জন্য দা ফরিয়াও, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া দাফন করবা। অত সৌমায় ঠান্ডার মৌসুমে যখন গরো ঘুমাই, বারবার গিয়া মায় আমার রুম ওখান চেক করুন, আমার ফুয়ার তলে বিছানার মধ্যে তুষক আসেনি, আমার ফুয়ার উপরের মধ্যে ব্ল্যাঙ্কেট আসেনি। অথচ ওমার সন্তান যখন জমিন থেকে চলে যায়, মানুষ একটা বার তাকায় না, ফিরিয়া ওসায় না। যে বন্ধুয়ে তোমার ঠান্ডার মৌসুম বিনা জ্যাকেটে দেখলে দিকার করে বাইরে, তোর কি ঠান্ডা লাগে নাই? ও বন্ধুর কাছ থাকিয়া যখন চিরকালের জন্য বিদায় নিয়ে যাইবাই, ই বন্ধুয়ে তোমার কোনোদিন হইতো না রে ভাই, তোর কবর খানো একটা বার ব্ল্যাঙ্কেট খানতা নে, আমি তোর ঠান্ডা দেখে সহ্য করতে পারি আর না। হৌ ঠিক কিনা? এর লাগি সময় থাকতে কবর খান জন্য তোর বাগান বানাও, কিয়ামতর তাম্বার মাঠ ওখান নরম বানাও। কিয়ামতর দিন প্রতিজন মানুষ এখান দিবা, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। হযরতে আদম আলাইহিস সালাম থেকে লইয়া হযরতে নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সারা নবী আর রাসূল কইবা, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। সব মানুষে পেরেশান হইয়া করিবা, কান্দিবা। কিন্তু খলিঞ্জার টুকরা একজন আমরার মহব্বতর মানুষ আছেন, একজন আমরার পাগল আছেন রে ভাই, যার নাম হইয়া থাকলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতর ময়দানে এক দৌড়ে ফুলসিরাতর ঘাটে যাইবা, আরেক দৌড়ে মিজানের ঘাটে যাইবা, আরেক দৌড়ে আল্লাহর আদালতের সামনে যাইবা। আল্লাহ জিকির করবা, নবী কোন কারণে তো পেরেশান আল্লাহ খান দৌড়ায়? আমার নবী ফরমাইন, আল্লাহ আমার এতিম উম্মত কোন দবিন কিয়ামত পর্যন্ত থইয়া আইছি, ইতারে কোনোদিন আমি দেখা দেই নাই, ইতাই আমারে কোনোদিন প্র্যাকটিক্যাল দেখেন নাই। আমার উম্মতরে যদি আপনি জাহান্নামে দিলাই, আমি নবী এখান দিয়া কোনো কুল কিনার পাইতাম নাই। এর লাগি তোমার আদালতে একবার দৌড়িয়াই, আর একবার ফুলসিরাতর ঘাটে যাই, আর একবার আমি মিজানের ঘাটের মধ্যে যাই, আমার একজন উম্মত যেন জাহান্নামে না যায়। সুবহানাল্লাহ। কেউ নবীর লোকের জন্য তো যাইতাম না নিশারা, সব রাজি আছে ইনশাআল্লাহ। ও নবীর লোকের জন্য তো যাইতাম ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম। দোয়া করি যাইতাম, মুসাফির মানুষ আপনারা দোয়া করতাম।
এখন পর্যন্ত আমার সবরও শেষ হয়েছে না। ও আমার খোয়া হয়েছে মসজিদের লোকে সামান্য কালেকশন করতাম, আসেনি কোনো ভাই 1000টা টাকা আল্লাহর গরখানো দিতায়, কিয়ামতর দিন নবীর লোকের জন্য তো যাইতাম, আল্লাহর মসজিদে আমার জন্য তো লইয়া যাইতো। ইলা কোনো মর্দে মুজাহিদ আসেননি, ওরাই 1000 কোটি টাকা আল্লাহর গরখান দিতায়। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসেনি কোনো ভাই 1 নম্বরে 1000টা টাকা দিতায়, 1 নম্বরে 1000টা টাকা দিতায়। আল্লাহ কুরআনুল কারীমে ফরমায় মুত্তাকি পরহেজগার যারা হইবা এরার গুণ ইয়া তাহলো মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এরারে আমি যেই পর্যন্ত সম্পদ দিলাম এর থেকে একটা অংশ আমার রাস্তাত খরচ করবা। এখন ভারণ্য 1 সপ্তাহ বাদে দেখুয়া, 20 দিন বাদে দেখুয়া, এর লাগি কোনো ভাই আসেননি 1 নম্বরে 1000টা টাকা দিতা। ও ভাই আল্লাহর গরো দিতে করে দি যাইবা না, সম্পদ আইজ আছে খাইলাই, ইন্তেকাল হইলেও সম্পদের আর হিসাব লওয়া যায় না, খেয়ে কুম্বা খরচ করা আপনি যোগ হইতে পারতাই না। মাশাআল্লাহ, নারে তাকবীর। ওইছে না রে বা ফাটাগাঁওর যুবক হল অত থনা ইয়ারা হইলা এখানে একবার তকবীর দেও না, ভবানীপুর পর্যন্ত যাইতো, লালা টাউন পর্যন্ত যাইতো, গাগলাসরা পর্যন্ত যাইতো, ওলা একবার তকবীর দেও বুঝা যাইতো এখনো ইসলাম ওলা জমিন জিন্দা আসইন। নারে তাকবীর, নারে তাকবীর। জনাব আব্দুল করিম সাহেব 1000 টাকা, জনাব আব্দুল করিম সাহেব 1000 টাকা। দিন ইসলাম, দিন ইসলাম। 2 নম্বর আমার কোন ভাই আছে 1000 কোটি টাকা দিবাই, জলদি করে ইয়াদ তুলো, মা কবর তুই আইসো, বাপ কবর তুই আইসো, 2000 টাকা দিবা। মাশাআল্লাহ, আমার ভাইয়ের নাম কিতা? দিলওয়ার হুসাইন। নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম। জনাব দিলওয়ার হুসাইন সাহেব 2000 টাকা, জনাব দিলওয়ার হুসাইন সাহেব 2000 টাকা। আমার এই ভাই ফার্স্ট হইছেন নি? কত কইছেন? 500 নি? আমি কই 1000 দিতাই। হ্যাঁ পয়লা মনে করছি তো 5000 করাই। 1000 দেও ইনশাআল্লাহ। নাম কিতা? আব্দুল মুমিন। নারে তাকবীর, ইয়া আল্লাহ, নারে তাকবীর। জনাব আব্দুল মুমিন সাহেব 1000 টাকা, জনাব আব্দুল মুমিন সাহেব 1000 টাকা। 4 নম্বর খেয়ে আসেন 1000 টাকা। ও ভাই 1000 টাকা লালা বাজারে গেলে কিচ্ছু নাই, কিচ্ছু আসেন। আজকাল জিনিসপত্রের যে পর্যন্ত দাম, আমরা 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 প্রাইম মিনিস্টার সাহেবে আর আমরা আসামর চিফ মিনিস্টার সাহেবে হেরোদে ডাইলার মোটর দিছই, ইটার দামও বেশি নেন। ডাইলার লবণ যেটা ইটার দাম বেশি নেন। 55 টাকা কনসিডার করিয়া 3 কেজি সামান দিছই, ই 55 টাকা তো এমনিও দেয় কিয়া হাসা না? তো কোন আর বালা জিনিস এরও মনে হয় 55 টাকা ফুরাইলে এতই বালা ডাইল পাওয়া যাইব বাজার, হাসা না? এর লাগি টেকা পয়সা ইটা আইদ আছে খাইলাই, টেকা পয়সা তোর মহিলা। 4 নম্বর আসন 1000 কোটি টাকা দিছই দেনেওয়ালা। আমার মা বাপ জমিনে হায়াতে জীবিত আসন, এরা হায়াত আল্লাহ বাড়াইয়া দিতা, এর লাগি আমার পক্ষ থেকে 1000 কোটি টাকা দিতা। মিলা আসেননি কোনো ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ। বিলাতুন্নেসা 1 বইনে নগদ 500 টাকা। আল্লাহ সৎকারে কবুল করো। এর উসিলা তান জিন্দা মুর্দার মাফ করিয়া দাও। নেকবর আলী সাহেব মা বাবার রুর উপরে 500 টাকা। আল্লাহ সৎকারে কবুল করো। আরেকজনে নেকবর আলী আর 100 টাকা দিছেন। আল্লাহ সৎকারে কবুল করো। এর উসিলা তান জিন্দা মুর্দার মাফ করিয়া দাও। ভাই দেখবা না দিলওয়ার হোসেন লস্কর 1000 টাকা। দিলওয়ার হোসেন লস্কর। নারে তাকবীর। ইয়া ঘুমাই গেছেন নি? ঘুমাই গেছে নি? বাইতে ব্ল্যাঙ্কেট তাহলে আনিয়া নবে সরি দাও। নারে তাকবীর। জনাব দিলওয়ার হোসেন ভাই 1000 টাকা। জনাব দিলওয়ার হোসেন ভাই 1000 টাকা। দিন ইসলাম, দিন ইসলাম। আর খেয়ে আসেন ভাই 5 নম্বরে 1000 টাকা। আমি দোয়া করিলে আমার শরীরে মানেন না,
কারণ আজ সাইড রাইতে হয়েছে টোটালি ঘুম নাই, এরপরে সফর উপরে সফর, খানিও নাই। সকালে দোকান রুটি খাইছিলাম, এখন পর্যন্ত ভাত খাইছি না, ও পর্যন্ত ফেটো লাগছে, ও চা খাইছি 2 বার, সময় নাই। কোনোখানো যে হামাইয়া বিরিয়ানি বলা দুগু হাইতায়, ফুলাওয়া দুগু হাইতায় টাইম নাই, এবার লস হইতা ও অবস্থাত আছি মনে করেন। কারণ কাস্টমে দইও ভারে প্রায় 3-4 ঘন্টা লাগছে, ইমিগ্রেশনও 4 ঘন্টা লাগছে, চিন্তা করুন ও অবস্থা আমরার অবস্থা। এর লাগে আপনারা হয়তো বেজার হয়েছেন হুজুরে লেট কথা কিচ্ছু করার নেই। আমরা মুসিবত গাড়ি তো আর মনে হয় ফ্লাইট নাই, এতুর হেরেদি সাত মনে হয় 1-3 গু মারিয়া আইসি রাস্তা বাড়ি সুন্দর ঠান্ডা, একেওলা হটুলে হয়েছে ওইগুলো মাথা ভাই কিচ্ছু করে। এর লাগে আল্লাহরে দেখুয়া নবী যে ফরমান মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, নবী বলেন যারা আল্লাহর ঘর মসজিদে বানাইয়া তুইয়া যায়, আল্লাহ তার লাগি জান্নাতে হার ঘর বানাইন, হুকা সুবহানাল্লাহ। ও নবীর আলোচনা করলাম, কুরআনও আলোচনা করলাম, নামাজের আলোচনা করলাম। আল্লাহ আমরারে দিনদার বানাইয়া যখন সদকা দেনওয়ালা বানাক না, বাংলাদেশের জমিনের মানুষের পয়সার অভাব নাই, এটা সদকা বেশ দেয়, আর আমরা দেশের মানুষের পয়সা কম, এটা সদকা কম দেয়। যত ঠাই আল্লাহ ঠাই তুই যাই, এর লাগে সব জিনিসের দাম বাড়ি গেছে। আল্লাহরে দিয়া রাজি করো কুয়া, ও আল্লাহ মায়া করবা, আমরা সকল জিনিস সস্তায় খাইমু, ব্যবসা বাণিজ্য বুক ফুলাইয়া করতাম পারমু। এর লাগে আসেনি 5 নম্বর 1000 টাকা দিতা, নাই নিলা কোনো মর্দে মুজাহিদ। আমি দোয়া করিতাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আপনার মায়ার মহব্বতের বান্দা হল্লয়া আমি গুনাহগার গুনামে আপনার কাছে হাত পাতিছি আল্লাহ আল্লাহ আমার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর এই এলাকার জিন্দা মুর্দার খবর নিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমত হুসাইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি maaf করিয়া দেন আল্লাহ জীবনে বালিগ হওয়া থাকি লইয়া এখন পর্যন্ত জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সবাইয়া যত দাত গুনাহ হল করলাম আল্লাহ সারা জীবনের গুনার উপরে শর্মিন্দ হইয়া কুদিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের तमाम গুনাহরে আপনি maaf করিয়া দেন আল্লাহ
ইয়া রাহমার রাহিমিন। আয় আল্লাহ, আমরার গুনার কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আমরা রে মারিও না আল্লাহ। আল্লাহ আমরার গুনার কারণে আসমানি জমিনি কত বাদ দিয়া জমিন খানো আপনি ধ্বংস করিও না আল্লাহ। আপনি আমরার গুনার কারণে বড় বড় বেমার আজার দি বিছানা খানো ফালাইয়া পরীক্ষা খান করিও না আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আপনি আমরারে মাফ ফরমাও। আপনি আমরার জিন্দা মুর্দা মা ইয়ার বাবারে আপনি মাফ করিয়া দেও আল্লাহ। এই মৌলাই কারীম, আয় আল্লাহ, এই জমাত অনেক আছে খেওরের মা নাই বাবা নাই আল্লাহ। আমরার কবরবাসী মা ইয়ার বাবার কবরে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেও। আমরার মা ইয়ার বাবা কত মেহনত মুজাহিদা করিয়া এই জমিন খানো আমরার লালন পালন করছেন দয়াল। আপনি আমরার প্রত্যেকের কবরবাসী মা ইয়ার বাবার কবরে জান্নাতের বাগান আপনি বানাইয়া দেও আল্লাহ। আল্লাহ আমরার জীবিত মা ইয়ার বাবার হায়াতে তজ্জিবা দান ফরমাও। আমরার মা ইয়ার বাবা কত মেহনত করলা, কত কষ্ট করিয়া জমিন খালো লালন পালন করছেন দয়াল। ও মা ইয়ার বাবার কবরখানা আল্লাহ জমিনের মধ্যে জীবিত আছেন, প্রত্যেকের হায়াতে তজ্জিবা সিহতে কুল্লিহা আপনি দান ফরমাও। আমরার মা ইয়ার বাবার বিমার আজারটি আপনি শিফা করিয়া দেও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আয় আল্লাহ, আমরার মার খানদানোর বাবার খানদানোর দাদা দাদি নানা নানি হরির খানদানোর তামাম জিন্দা মুর্দারে আপনি মাফ করিয়া দেও আল্লাহ। দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হলা শুনি তার জান ও মালের হেফাজত ফরমাও আল্লাহ। আল্লাহ মুসলমানের ইজ্জত আর হেফাজত ফরমাও আল্লাহ। মুসলমান জাতির বাড়ি ঘরের হেফাজত ফরমাও আল্লাহ। মেঘালয়, মিজোরাম, অরুণাচল, নাগাল্যান্ড, সৌদি আরব, চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত, কাতার, দিল্লি, কেরালা, গুজরাট থাকি লইয়া পৃথিবীর কোনায় কোনায় আমার যত মুসলমানের আওলাদ আল্লাহ আল্লাহ ইতে বারবার ফোন করিয়া কইবা হুজুর দোয়া করিও আল্লাহ। বিদেশের জমিন হইতায় মা সারিয়া বাবা সারিয়া ভাই বোন সারিয়া দুই বাচ্চা আওলাদ হল সারিয়া একমাত্র পেটর কারণে গেছেন আল্লাহ। ইতারে হালাল রুজি দিয়া বেশি বেশি মালামাল ফরমাও, হারাম তাকি বাঁচিয়া রইবার আপনি আল্লাহ তৌফিক দান ফরমাও। ইয়া রাহমার রাহিমিন, আমার বিদেশি যুবক যুবতার যুবক আর যুবতী ভাইয়ান কুন্তর ইজ্জত আর হেফাজত ফরমাও। ইতারে হর নমুনার দুর্ঘটনার থেকে হেফাজত ফরমাও আল্লাহ। প্রতিদিন শোনা যায় হয় বেঙ্গলোর অ্যাক্সিডেন্টে মারা গেছেন, চেন্নাত মারা গেছেন, হায়দ্রাবাদের মধ্যে মারা গেছেন আল্লাহ। ইতা কিলা মারা যায় না আপনি সারা তো আর কেউ হইতে পারত না। ইতারে আপনার কুদরত রাত খানো আমানত রাখলাম রে দয়াল। আপনি আল্লাহ ইতারে কোনো সময় খেয়ানত খান করিয়েন আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ আপনি আমরা রুজি রোজগারের মধ্যে খয়র বরকত দান ফরমাও। আপনি আমরা খাদ্য খারবারের মধ্যে খয়র বরকত দান ফরমাও আল্লাহ। আপনি আমরা হর নমুনার পেরেশানি আর সমস্যারে আপনি দূর করিয়া দাও। ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ তামাম জাহানুর মুসলমান জাতির হেফাজত ফরমাও। তামাম জাহানুর মাদারিস মাসাজিদ মাকাতিবর হেফাজত ফরমাও। উলামায়ে কেরামর হেফাজত ফরমাও। আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বেমার আছে আল্লাহ, আপনি আমরার প্রত্যেকের বিমার আজারতে শিফা করিয়া দেও। বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রুগী হল আছেন প্রত্যেকের বিমার আজারতে আপনি শিফা করিয়া দেও। আখরি গুজারিশ করিয়া দে দয়াল। এই জমিন থেকে একদিন যাইমু গিয়া কোনো শখ নাই, সন্দেহ নাই আল্লাহ। কোন হালত মারবা খেও তো জানি আর না, কোন দিন মালাকুল মউত ফাটাইয়া দিবা তাও তো জানি আর না। আল্লাহ যেই দিন মৃত্যু দেও জুমা বারকুর রাত আপনি আমাদেরকে মৃত্যু দান করিও। যেই মহিনাত আপনি আমরারে মৃত্যু দিবাই পবিত্র রমজান মাসও আপনি আমাদেরকে মৃত্যু দান করিও আল্লাহ। নবীজি ফরমায় কোনো মানুষ রমজান মাসে যদি মারা যায় কিয়ামত পর্যন্তই ঘুরে ঘুরে মাফ করিয়া দেব আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আখেরি গুজারিশ করিয়ার মালাকুল মউত যেই দিন আমরার সামনা খানা পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
সালামু আলাইকুম।